এই যে আমার ডান পাশে বসে আছে একজন মুহাদ্দিস এবং মাদ্রাসার প্রিন্সিপাল বাবা, জালিমের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যখন মাদ্রাসার ছেলেরা কষ্ট পায়, মাদ্রাসায় চাউল নাই, ডাউল নাই, খাবার নাই, তখন যায় নামাজ বিছাইয়া হুজুর কান্দে আর বলে, মালিক রে, দুনিয়ার সরকারের আদালতে সব কিছুর অভাব আছে, দুনিয়ার সরকারের পার্লামেন্টে অনেক কিছু বাইতুল মালে অভাব আছে, তোমার বাইতুল মালে কোনো জিনিসের অভাব নাই রে মালিক। আমি যদি থানায় যাই আমার মামলা নেয় না, আমি এলাকার মাতবারের কাছে বিচার দিলে নেয় না। এ যুবক এখন চিল্লাবার কানবারে ভাই, তুমি গরিবের ঘরে জন্ম নিয়েছে, দুঃখ নিও না। ও আমার বোনেরা, তুমি গরিবের ঘরে জন্ম নিয়েছো, তুমি দুঃখ নিও না। ভালো স্বামী পাও নাই, দুঃখ নিও না। জায়নামাজের ভিতরে বসে বসে চোখের পানি দিয়ে কাইন্দো, আমার মালিক তোমার চোখের পানি কবুল করে নেব। বাসান রে, একদিনের মধ্যে আব্দুল্লাহর মাকে মিশরে আনা হইল। ইমাম থানবী লেখেন, ইমাম থানবী লেখেন, আব্দুল্লাহর দিকে মা তাকায় আর বলে, আব্দুল্লাহ রে, বাবা আমিও বুঝতে পারতাছি না, তুই দাজলা নদীর থেকে, এত খরস্রোত নদী, এত স্রোতওয়ালা নদীর থেকে এই 8 আনা ওজনের আংটিটা কেমনে তুললি? তবে আমার একটা বিশ্বাস ছিল, তুই যখন বিদায় নিয়ে আসছোস, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায় রে বাবা। আমি মা সেদিন থেকে নামাজের পরে, অন্তত গতকালকে ইশারের নামাজের পরে মালিককে ডাইকে ডাইকে বলছি, মালিক মার দোয়া যদি কবুল হয় গো, বাবার দোয়া যদি কবুল হয়, আমার আব্দুল্লাহরে তুমি বিপদে ফেলো না, আমার আব্দুল্লাহরে বিপদে ফেলো না। বাবা আমার দোয়া মনে হয় কবুল হয়ে গেছে। বাবা আমার কলিজা বাবা আব্দুল্লাহ, আয় আমার বুকে আয়। আব্দুল্লাহকে ধরিয়া বাবা যখন বিয়ার আসনে বসানো হয়েছে, ইমাম থানবী তার কিতাবের মধ্যে লেখে, আমার আলেম ভাইরা, 2 টাকার আলেম কিন্তু লেখে নাই। মিশরের বাদশাহ আব্দুল্লাহ হাসান জরুরি ভিত্তিতে তার বিবি ডেকে নিয়ে আসলো, তুমি তাড়াতাড়ি আসো, টাকা দিয়ে বড়লোকের ছেলে কিনতে পাইবা, কিন্তু আব্দুল্লাহর মতো ওলি কিনতে পাইবা না। মেয়ে আমি নিজে গর্ব ধরেছি, একজন আলেম হিসাবে আমার মেয়ে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত আমার। আমি আমার মেয়েকে আব্দুল্লাহর কাছে বিবাহ দিব, বড় লোকের কাছে বিবাহ দিবা, মদ গাঞ্জা খাইয়া আইসা তোমার মায়ের মারব। দিনাজপুর জেলা সদর পৌরসভার মধ্যে কসবা বুড়া জামে মসজিদের উদ্যোগে 4র্থ বার্ষিকী 30শে জানুয়ারি 2025 একদিন ব্যাপী আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মঞ্জুর হোসেন রতন, কে মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শহীদুর রহমান পাটোয়ারি মোহন ভাই আসছে। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ মুরাদ আহমেদ, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সেলিম রেজা আসছে। মুরাদ ভাই আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা, সব জায়গায় প্রধান বক্তা থাকেন হযরতুল আল্লাম, এই দিনাজপুরের গর্ব, এই দিনাজপুরের কৃতি সন্তান, আপনাদের নয়নমণি, হাজারো আলেমের উস্তাদ, শায়খুল উলামা হযরতুল আল্লাম হযরত মাওলানা আবুল কাসেম সরকার দিনাজপুরি, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের তৃতীয় বক্তা কারি মাহমুদুল হাসান, যার ওসিলায় আপনারা আমাকে পেয়েছেন। আপনাদের এই কসবা বুড়া মসজিদের সম্মানিত খতিব
আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আজকের মাহফিলের চতুর্থ বক্তা হাফেজ মাওলানা নুরুল ইসলাম ধর্মপুরী, আরজগুজার এই কসবা বুড়া মসজিদের সম্মানিত এলাকাবাসী এবং কমিটি বৃন্দ, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মুবারকবাদ। মাহফিল পরিচালনা কারি মোহাম্মদ আল আমিন, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি, জোরে আল্লাহুম্মা আমিন। একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিক কে? প্রত্যেকের মোবাইলটা 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে বন্ধ করতে হবে, কোনো আওয়াজ করা যাবে না, ইনশাল্লাহ বলেন। আমি কি ডেইলি আসবো? আনতে পারবেন? সম্ভব না। যারা রাস্তায় দাঁড়ায় আছেন, আমি 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম, দুটি পায়ে হাত দিয়ে বললাম, কেউ রাস্তায় দাঁড়িয়ে কথা বলবেন না। যদি মন না চায় বাসায় যে ঘুমান গা, তবে মাহফিলের ক্ষতি করা যাবে না। মাহফিল কমিটি আপনারা দোকানের প্রত্যেকটা বিদ্যুৎ লাইন ডিসকানেক্ট করে দেন। এই 10টা পর্যন্ত অনেক দোকানদারি করছে, আর চলবে না। কি বলেন আপনারা? দোকান বন্ধ হোক, আপনারা চান না? সবাই চান? আমি দেখি আমার পার্লামেন্টে একটা রায় নেই, দোকান খোলা থাকুক অথবা দোকান বন্ধ হোক। এই প্রস্তাবে কারা কারা রাজি আছেন তারা হা বলেন। আরে বন্ধ হোক, এই প্রস্তাব চাইছি, দোকান বন্ধ হোক। কারা কারা রাজি আছেন তারা হা বলুন। বাস, দোকান খোলা থাকুক এই প্রস্তাবে কারা কারা রাজি আছেন হা বলেন। একজন নাই, হা জয়যুক্ত হয়েছে। অতএব দোকান বন্ধ করতে হবে। আল্লাহ কবুল করুক, জোরে কানা আমিন। আর জোরে বড় আমিন। সর্বময় ক্ষমতার মালিককে। এ মাইকেলা কইরে ও পালাইলে কিন্তু ওর মাইক সেট সুট বাইরে ভেঙে পেলাম। এ টাকা কত নিছে? একসাথে। ও আমার পালায় পরে নাই তো, আগেই তো বলে গেছে আমার ভাই। আল্লাহ আল্লাহ, জোরে কোন আল্লাহুম্মা আমিন। যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। মাশাআল্লাহ, ভাগার পার্টি দিয়ে একজন আছে। বলেন তো বাজান, এই দুনিয়া থাকার জায়গা না, কথাটা বাস্তব না অবাস্তব? আল্লাহু আকবার, জোরে বলেন তো। এই দুনিয়ায় যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে। কথাটা বাস্তব না? বাস্তব। এই দুনিয়ায় দেখা গেছে যারাই আল্লাহর সাথে টেক্কা মারছে, যারা নিজেরা মন গড়া ক্ষমতা চালিয়েছে, ওরা ক্ষমতায় বেশি দিন টিকে থাকতে পারে না। কথাটা ঠিক না? আমি যদি বলি আমি 41 সাল পর্যন্ত ওয়াজ করব, আল্লাহ আমার হতে পারে এখান থেকে কালকে যাওয়ার আগেই ফাইনাল করে দিতে পারে। পারে কি পারে না? কথাটা বিশ্বাস হয় না? আওয়ামী লীগেরটা দেখেন, বিশ্বাস না হয়? এই মুসলমানের সন্তান, শুধু সদা সর্বদা একটা জিনিস মনে রাখবেন, এই দুনিয়ায় থাকতে পারি নাই, পারবো না। যারাই থাকতে চেয়েছে ওরাই একদিন ধ্বংস হয়ে গেছে। যারাই দুনিয়া আল্লাহর সাথে টেক্কা লাগিয়েছে ওরাই শেষ হয়ে গেছে। এমনকি এই পৃথিবীতে সবচেয়ে বড় ডিক্টেটর, স্বৈরাচার, জালিম একমাত্র নাম ছিল তার ফেরাউন। কি নাম? জোরে কোন? আপনার দুলাভাই লাগে? মাইকেলা পালাইছে দেন। আল্লাহ, এই ওইটা একটা স্পিকার আমার দিকে ঘুরাই দিত। বদমাশগুলার মাইরে পেতায় ফেলানো দরকার। সবগুলা পলাইছে, দেখছেন? ওরা মনে করছে আমাকে তো ডিমান্ড আছে দেন, এটাও চলে না, কিন্তু এটাও চলে না। এটা আল্লাহ আল্লাহ, জোরে কোন আল্লাহুম্মা আমিন। একটা মাহফিলের সবচেয়ে মেন কিন্তু মাইক, ঠিক না? এই বাটপারগুলা বাহিরে ফাটায় অনেক, ভিতরে বক্তারে 12টা বাজাই দেয়।
বরদোয়াও খায়। দেখবেন না গো পোলাপান সব লুল্লা টুন্ডা কানা এগুলা হয়। অতএব একসাথে বলতে হবে, আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ইনশাল্লাহ? বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন। যদি কখনো কোরআনের জন্য ডাক আসে, কারণ আপনাদের এই দিনাজপুর থেকে কয়েক কিলোমিটার গেলেই তো ইন্ডিয়া, তাই না? হ্যাঁ, যদি কোরআনের পক্ষে কখনো ইন্ডিয়ার বিপক্ষে দাঁড়াইতে হয়, প্রথম কিন্তু আপনাদেরই দাঁড়াইতে হবে। আমরা ঢাকার থেকে কখন আসব, গোপালগঞ্জ থেকে কবে আসব, এরপরে আমরা আপনাকে সঙ্গী হব, কিন্তু আপনাদের রেডি থাকতে হবে 24 ঘন্টা। এর ভিতরে কোনো সন্দেহ নাই। কথা ঠিক না বেঠিক? রেডি আছেন তো ইনশাল্লাহ? কে কে রেডি আছেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখা তো, কে কে রাজি আছেন? কি এইটুকি শেষ তোমার পাওয়ার? তুমি দাঁড়াও তো দেখি, মাজাটা টান করে খাড়াও, তুমি একটু পর যাইবা, আমি জানি। শেষ পর্যন্ত তোমার ব্যাটারি চার্জ থাকবে কিনা তাও আমি জানি না, তবে চার্জ এইবার যখন আছে, খাড়াও, দাঁড়াও, দাঁড়াই পরে তাকবীর দাও জোরে। এইদিকে শিখছিলেন না? তাকবীর আমি শিখাই দেই। রেডি? লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। যারা চেয়ারে বসে আছেন, যাদের বয়স 40-এর নিচে, একজনের চেয়ারে থাকা ঠিক হবে না। মাঠে জায়গা আছে। 40-এর নিচে যাদের বয়স, মাঠে বসেন। 40-এর উপরে হলে তাও মাজায় ব্যথা হলে চেয়ারে বসবেন। আর যদি নিচে না নামেন, এমন দোয়া করে থুয়ে যাব, তুই পরবর্তীতে উঠে খাবি, সেই সিস্টেম নাই। মুসাফির যা কম আল্লাহ তাই শুনব। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আর জোরে বলে আমিন। নিচে নামেন দুলাভাই, নিচে নামেন। মিডিয়ার লোকরা থোম, চেয়ার সরান, নিচে থোপ হয় না। একসাথে বলেন, আলোচনা যত সময় চলবে আপনি ঠিক আছেন না ইনশাল্লাহ? আমি কোরআন শরীফ তেলাওয়াত করব, আপনি আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين آمنوا أشد حبا لله قل إني رسول الله إليكم جميعا। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলছেন, জীবনে হার্টের রোগ হবে না, জীবনে কোনোদিন আপনি বেঈমান হয়ে মরবেন না। তাহলে বলেন তো আল্লাহু আকবার। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, ঠিক না ঠিক? আল্লাহ মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী। মুসা আলাইহিস সালামের জামানায় 1000-এর উপরে নবী এই পৃথিবীতে ছিল। মারহাবা বলেন। কয় হাজার? জোরে কোন, আরো জোরে। সবাই বনি ইসরাইলের নবী ছিল।
যখন আমার নবী দুনিয়া আসছেন, নবী যখন ছিল অনলি ওয়ান, একজন মাত্র নবী ছিল। আলহামদুলিল্লাহ বলেন। এই চাচি এখানে এসে তোমার সাহস কত বাবা? আরে বিড়ির গলায় আওয়াজ কত রে বাবা? আল্লাহ হেফাজত করুক, জোরে কথা আমিন। এগো তো পাওয়ার থাকবেই, হে যায় হে আয়, হে যায় হে আয়। কথা কর না, জোরে কর। এদেশের লেডিস আহে খালি, জন্ডিস আহে না। দোয়া করেন তো দুটো জন্ডিস হোক, মারহাবা করেন। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর ওয়াজ করুন। এই মুসা পয়গম্বর যখন দুনিয়া আসে, তার শ্বশুর তখন নবী শুআয়ব আলাইহিস সালাম। তার বড় ভাই হারুন আলাইহিস সালাম, সেও নবী। মনে রাখবেন, তখন আমার নবী দুনিয়া আসে, তখন অনলি ওয়ান, একজন মাত্র নবী। মুসা পয়গম্বর আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন, প্রতিদিন। আজকে আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহ এটা কথা জিজ্ঞেস করি, করো। আল্লাহ গো, ও মালিক, মালিক বল, তুমি তো আমার অন্তরে খবর জানো। হ্যাঁ জানি, তো বলো তো আমার অন্তরে কি বলতেছে এখন? আল্লাহ বলে, তোর অন্তরে বলতেছে এই বাইতুল মুকাদ্দাসের সাথে দুইটা স্বর্ণের কড়া বাঁধা আছে, স্বর্ণের কড়া। এই কড়া দুইটা কি জন্য আমি রেখে দিয়েছি? হ আল্লাহ, আমার জানতে মন চায় এই বাইতুল মুকাদ্দাসের সাথে গরু বাঁধা, উট বাঁধা, ছাগল বাঁধা, দুম্বা বাঁধা, বাঁধার জন্য দুইটা আংটা লাগানো আছে, কড়া লাগানো আছে। এই দুইটা কি লেগে লাগাই রাখছে। এবং তুমি জাতির পিতা ইব্রাহিম, তার ছেলে ইসহাক, তার ছেলে ইয়াকুব রে দিয়ে তুমি এটাকে এত সুন্দর করে বাঁধা রেখে দিয়েছো। এই দুইটা কি লেগে বাঁধছো? আমার আল্লাহ বলে, মুসা রে, 27শে রজব পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যেই নবী দুনিয়ায় যাইবার পরে আমি বলে দেব, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি একাই রবে, আর কোনো নবী নাই। এই জামানায় শুধু আপনি একাই নবী। ওই নবীটা আমার বাড়িতে বেড়াইতে আসবে, এই জন্য তার বোরাক এই আংটা দুইটার সাথে বাঁধবে। এই জন্য আমি জাতির পিতা ইব্রাহিমের ছেলে ইসহাক রে এই কড়া দুইটাকে লাগাই রাখতে বলেছি। আরো জোরে বলেন। আমি দেখবো এখন কার চোখে এক ফোঁটা পানি আসে আমার নবীর লিগা। কোরআন হাতে নিয়ে বললাম, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। তিনজনে কয় আল্লাহু আকবার, আর বাকিগুলা তামসা দেয়, তামসা। রাহো, আমি আবার কই, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। আমার আল্লাহ তো আর শেখ হাসিনার মতো না। 40 বছর পরে রাজাকার কইয়া ফাঁসি দিছে। কথা কন না কেন? 45 বছর পরে তার আব্বার খুনি রে হে নিজের হাতে জবাই দিছে। হে দাবি করছে, কিন্তু হে জানেও না। কথা ঠিক না বেঠিক? শুধু একটা কথার উত্তর দিবেন, আমার মালিক দুনিয়ার কোন বাদশার কাছে অন্যায় করলে মাপ না পাইতে পারে, কিন্তু আমার মালিকের কাছে যত অন্যায় করবেন আল্লাহ মাফ করে দিতে পারে। উনি এমনই একজন মালিক। শোনেন উনি কি বলে, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম।
বান্দা তুই জীবনে যত গুনাহ করবি আমি মালিকের কাছে যদি একটা বার ক্ষমা চাস, নেকের গাছ যদি ঠিক থাকে, আমলের খাতা খোলা থাকে, তোর জীবনে যত গুনাহ করছস সব গুনাহগুলো আমার নেকের দ্বারা ভরপুর করে দিব। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। মুসলমানের শোনান, আমার আল্লাহ দুনিয়ার কোনো সরকারের মতো না। আমার আল্লাহ এমনই একজন আল্লাহ, ওনার কাছে চাওয়ার মূল্য চাইলেই আল্লাহ সব মাফ করে দেয়। ঠিক না ভাই? ঠিক জোরে করুন। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় না। ওয়াজের মাঠে বসে পিছনে বসে একটা ছেলে মিশরের জমিনে ওয়াজ শুনছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এই ওয়াজ শুই না পিছনে ভাই এক বন্ধু আর এক বন্ধুরে এই আঠুতে গুতা দিয়ে কয়, দোস্ত জায়গা বাইতে। কয় কে? কয় ওয়াজ বেশি শোনা ভালো না, কম শুনি আমল বেশি করি। তাই কই তুই কি কইতে চাস? কয় বাইতে যাই। কয় কে? কয় একটা আমল করে দেই, পাই কিনা। যদি পাওয়ার মতো পাই, চাওয়ার মতো চাই, যদি পাই তাহলে হুজুরের কপাল ভালা, আর যদি চাইয়া না পাই তাহলে হুজুরের কপাল খারাপ। কয় কে? হুজুর এই রাস্তা দিয়ে যাইব না, ওর ইটা দিয়ে ওর কপাল ফাটাই এলাম। বন্ধু কয় দূর পাগল ছাগলের লগে ওয়াজ শুনতেছি, বেটা যা একটা ওয়াজ শুই না দোস্ত জায়গা বা বেটা না। দোস্ত আমি একটা চাইয়ে দেখি পাওয়ার মতো পাই কিনা। বাইতে যে মায়েরে কয়, মা ও মা। কি বাবা? চাওয়ার মতো চাইলে সবই কি পাওয়া যায়? মা কয় হ। কে কইছে কথা? কয় হুজুর কইছে। ভিতরেরটা বাড়া, এটা বাড়া, এটার কোনো আওয়াজই নেই তোর। তুই এটা কি লেগে লাগাইছস? এই মনে এটার কি লেগে লাগাইছস? বাড়া, আরো বাড়া। হ্যাঁ কই গেছে ও? আল্লাহ হেফাজত করুক, যেরকম আমিন। ও আওয়াজ ওটা ওটা শো দিয়ে রাখছে আপনাকে পয়সা কামানোর জন্য। শো আপনি চিনেন না তো, আমি জানি তো। এটি ও মাইক যদি দেয় 50টা, মাইক 50টা দিল, চালাবে হুদা 12টা, আর বাকি সব বন্ধ রাখবে এই বাটপারগুলি। আল্লাহ হেফাজত করেন, যেরকম আমিন। আল্লাহ হেদায়েত দেখ, যেরকম আমিন। ওরে দেহাম একটু পরে আপনি চাইছে দেখেন কি করি। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহরে দুই হাত উঁচা করে একটা ডাক দেন তো, জোরে একটা ডাক দেন। দেন আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। আল্লাহ দেখো কি সুন্দর তোমারে ডাক দিছে। তোমারে যারা ডাক দিছে এদেরকে মাফ করে দাও আল্লাহ। তাহলে বলে দিছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। মার কাছে যে কয়, মা চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়? কয় হ যায়। কয় মা তাহলে আমি চাওয়ার মতো চাইছি কি? এই মিশরের বাচ্চার মাইয়া বিয়ে করব। মা কয় দেখ তো খাটের নিচে ঝাড়ু আসেনি? কয় আছে। কয় লইয়া দিছে ঝাড়ু দিয়ে দাবুর। ও দৌড়াই আর কয় চাওয়ার মতো চাইছে, তোর পিড়াইতে চাইছিলাম, পারলাম না। বাসান্ডে এবার যুবকটা বলে, মারে আল্লাহর ওলি বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায় গো মা। এটা আমি বলি নাই, বলছে আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তালবে আলিমরা, যদি জীবন ওলি হইতে চাও, আমার মালিকের আল্লাহু আকবারের ধ্বনি এই জমিনে ওয়ারাব্বাকা ফাকাব্বির, কোরআনে আল্লাহ বলেছে আল্লাহু আকবারের ধ্বনিকে বুলন্দ করো। আল্লাহু আকবার জোরে বলো তো।
যেই তালবে আলিম তার ছাত্র জীবনে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে বুকটা ভরা রাখবে, এই জবানটাকে জিকিরের দ্বারা চালু রাখবে, ও কোনোদিন ফেল করবে না, ভালো আলেম হবে, আল্লাহর ওলি হবে। হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি কোনদিন ঘুমাইয়া ওই জিহ্বাটা বন্ধ রাখতেন না, 24 ঘন্টা আল্লাহ পাকের জিকির করতেন। উনি বাথরুমে গেছে, ওনার খাদেম বলতেছে, হযরত বাথরুমের থেকে এসে দেখতেছি আপনার গালের মধ্যে রক্ত, কারণটা কি? গালের মধ্যে রক্ত ছিল না আপনি যখন বাথরুমে ঢুকেন, কিন্তু ওয়াশরুমের থেকে এসেই দেখি আপনার পুরা গাল ভরা রক্ত, কারণ কি? আল্লাহর কুতুব বলে, বাপরে এই রক্তটা বাবা আমার জিহ্বার রক্ত। কেন এই জন্য রক্ত বাবা, বাথরুমের বসে মওলার জিকির করা যায় না, আমার জিহ্বা আমার কথা শোনে নাই, এই জন্য আমি আমার জিহ্বারে দাঁত দিয়ে কামড়ায় রাখছিলাম। জোরে 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 জোরে। আমি জিহ্বা যখন দেখছি আমার কথা শোনে না, বাথরুমের ভিতরে মওলার জিকির করতে চায়, তখন জোরে জাতা দিয়ে ধরছি। চিন্তা করেন এরা মওলার কেমন পাগল হয়ে গেছে। আল্লাহ যে কোরআনে বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হাফিজুর রহমাতুল্লাহর কাছে আমি কিতাব পড়ছি, হুজুরকে আমি দেখেছি ছোট্টকালে, আল্লাহর কুতুব দর্শে বৈশাও একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য এই জিহ্বা বন্ধ রাখে নাই। বাবা তোমরা যারা ভালো ছাত্র হইতে চাও, মাদ্রাসা এখানে অনেক বড় একটা মাদ্রাসা, এই মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল আমার বাম ডাইন পাশে বসা, মনে রাখবা যেই ছাত্র 24 ঘন্টা মওলার জিকির করে, এবারে এই ওর একটা ঘুষি দে আর কানের নিচে একটা মার, টুটলি কে উঠলে তোর জাগায় মোতাই দেবো, দাপকি দিয়ে একবার উঠে দেখালি। বহুত কষ্ট করে আইছি, সারা রাত্র ঘুম না পড়ে। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই তালবে আলিমরা, আমি ইলিয়াস রহমান জাহেদি বক্তা এমনি এমনি হই নাই। 1 নম্বর আমার মওলার ফজল ও করম, 2 নম্বর আমার মায়ের দোয়া, 3 নম্বরে আমি কোনো মাহফিলে বসে আমার আগে কেউ তাকবীর দিতে পারে নাই। আমি কাফিয়ার বছরের থেকে বক্তা, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি কাফিয়ার বছর, অর্থাৎ বাংলায় বলে যে বছরের থেকে আমি 8ম শ্রেণীতে পড়ি, সেই বছরের থেকে বক্তা। আমি দহমের বছরের থেকে আমার আগে কেউ তাকবীর দিতে পারে নাই। গহরডাঙ্গা মাদ্রাসার মাহফিলে বুকের পাটায় এমন শক্তি নিয়ে খাড়াইতাম, মনে হইতো ওই পুরা মাঠটা লক্ষাধিক মানুষ থাকতো মাঠে, আমার এই মাথার আওয়াজ ওই মাথায় নিতাম। আর তোমরা ফেসবুক চালাইতে গোড়ার ডিম আছে তো বেটা, রাতভর খেতার মধ্যে কুতকুত খেলায়, মাদ্রাসার বারান্দায় যে কুতকুত খেলায়, ছাদে যে ফেসবুক চালায়, কথা কর না কেন? গোড়ার ডিমের আলেম হবি তোরা। লেডিস গো মতো কোনো আওয়াজ নাই, ফাওয়াজ নাই, উস্তাদের কোনো খেদমত নাই, মাদ্রাসার কোনো প্রেম নাই, কথা ঠিক না বে ঠিক? ছাত্রদের সবচেয়ে বড় আলেম হওয়ার পিছনে একটা কাজ করলে বড় আলেম হতে পারবি, যেই প্রতিষ্ঠানে পড়বি ওই প্রতিষ্ঠানের প্রশংসা সারা দুনিয়া বইরে করবি। এই যে আমরা গৌহারডাঙ্গা পড়ছি, লন্ডন ব্রাইটন গেছি, ব্রাইটন লন্ডন, সে চায়না গুয়াংজু গেছি, সেইখানে তারাই বুকে থাবুর দিয়ে বলছি, আই এম গৌহারডাঙ্গার ছাত্র, আমি দেওবন্দের ছাত্র। আল্লাহু আকবার বলতে পারলে না? আমি ঢাকা আলিয়ার ছাত্র। এইভাবে বলছি, বেটা এমনি বড় হয়েছে নাকি? ওস্তাদের দোয়া পুরো অ্যাকাউন্ট ভরা। যতটুকু ছাত্রদের সাথে ব্যবহার হুজুরা না করছে, তার সাথে বেশি প্রশংসা আমরা করছি। তার বদৌলতে আজকে এলেম নাই, কালাম নাই, সারা পৃথিবী ঘুরায়। রেডি? 2টা 3টা তালবে এলেম রেডি হবি, আমার মাবুদের আওয়াজকে, আল্লাহু আকবারের ধ্বনিকে সারা পৃথিবীতে উত্তোলন করে দিবি, আসমান পর্যন্ত আওয়াজ দিয়ে দিবি। রেডি? ও মা, আমি জানি মার দোয়া কবুল হয়, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। কোরআন শরীফটা একটা রেহাল আনেন তো। আমি উপরে রেডে নিচে, এটা কেমন হইল? এটা ভালো দেখা যায় নাকি? না একটা বালিশ আনেন আর একটা। এই তাকান এদিকে। যখন বলছে মা চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, মা গো আমি তোমার দোয়া চাই, তুমি দোয়া করে আমি ঠিকই বাদশার মেয়ে বিয়ে করব।
মায় কয় যা মরগা, যা যা মরগা। ও মায়ের কাছ থেকে দোয়া নিয়া যুবক রে, দিনাজপুরের যুবক, মায়ের কাছ থেকে যারা দুনিয়ায় কাজ করতে যাবা দোয়া নিয়া, পরীক্ষার হলে গেল তুমি ফেল করবা না। তুমি দুনিয়ার পৃথিবীর যে প্রান্তে যাবা মায়ের দোয়াটা সাথে লয়ে যাইও। মার মতো দরদি এই পৃথিবীতে নির্ভেজাল দোয়া দেওয়ার মতো কোনো অলি নাই। অলির কাছে দোয়া চাইবা আমার কোনো মনে প্রশ্ন নাই। দুনিয়ার যার কাছে দোয়া চাইবা কিছু না কিছু ফরমালিন থাকতে পারে বাবা, কিন্তু একজনের কাছে আছে ফরমালিন সারা দোয়া। সে হলো জনম দুঃখিনী মা। ফরমালিন ছাড়া দোয়া, ডাইরেক্ট দোয়া, কবুল হওয়ার দোয়া, সেটা হলো মার কাছে, বাবার কাছে। ঠিক না বে ঠিক? কথা বলা যাবে না, এদিকে তাকাও মিয়া, একটা আওয়াজ হবে না। আল্লাহ কবুল করেন যেরকম আমিন। তাকান এদিকে। গভর্নরের বাড়িতে, মিশরের গভর্নরের বাড়ির সামনে যে বলে এই বাড়ির মালিককে, এই জায়গার মালিক আবি আব্দুল্লাহ হাসান, উনি বাড়িতে আছে না, উনি বিচারে কাজ করতে গেছে। ওনার বলে একটা মাইয়া আছে, কয় হ্যাঁ আছে। যদি ওনার একটা মেয়ে থাকে, দারোয়ানরে যে বলতেছে আমি সাওয়ার মতো চাইছি ওনার মাইয়াটারে বিয়ে করুন। দারোয়ান কয় দুলা ভাই তাহলে আপনি ভিতরে আসেন, এটা আপ্যায়ন করি। ভিতরে নিয়ে খালি আধা ঘন্টারে ঘুষাইছে। আল্লাহু আকবার বললেন না? ঘুষা মুসা খাইয়া কান কুন ফাটাইয়া নাক মুখ ফাটাইয়া বাইন্দে থুয়ে দিছে গাছের সাথে। এবার আওয়াজ দিস দেব। দারোয়ান যে কয় এখন তো নাকশা নাকশা ফাটছে, কয় কয় এখন একটা কথা জিজ্ঞেস করি, তুই চাওয়ার মতো চাইতে চাইতে বাদশার মাইয়াটারে চাইলি কে? আল্লাহর ওলি বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। উদউ আস্তাজিব লাকুম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কুন আলিমান আও মুআল্লিমান আও মুস্তামিলান মান আকরামা আলিমান কাআন্নামা আকরামা। সঙ্গে সঙ্গে কয় তুই এত কোরআন হাদিস জানোস, তা তুই মাইর খাইতেছিস কে? তুই যে লেভেলে সেই লেভেলে যে চাবি, তুই চাওয়ার মতো চাইতে চাইতে বাদশার মাইয়া চাইছিস কে? কয় দেখি হুজুরের কথা টেস্ট করে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কি না। সঙ্গে সঙ্গে বলে বয় কথা বলে না দাদা ভাই, কলিজার ভাই, কথা বলা যাবে না। তোমরা খুব ভদ্র আমি জানি, দিনাজপুরের মানুষ অনেক ভদ্র, রংপুরের মানুষ একটু অন্য কোয়ালিটির, দিনাজপুরের মানুষ খুব ভালো। এই ভালোর ভিতরে থাকতো আমার মুখটা আবার ছুড়াইও না, খবরদার। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহ যারা বিছানা বিছাইতেছ তোমরা ইশারায় কাজ করবা, কলিজার ভাই, ইশারার সাথে কাজ করবা, তোমাদের কোনো আওয়াজ যেন না হয়। আল্লাহ সবাইরে আপনি মাফ করে দেন, জোর করে আমিন। যারা রাস্তায় দাঁড়ায় আছেন যদি ভিতরে ঢুকেন, আপনার সন্তানগুলো মানুষের মতো মানুষ হইব, নাহলে চোর হইব চোর। আপনি যেরকম চোরের মতো চাই রয়েছেন না মগা, তোমারটাও চোর হইব, চোর চোর বাটপার হইব তোমারটা। তোমার পোলা ওইরকম রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় চোরের মতো গিরিলের ভিতরে দিয়ে দেখবো আমারে। যদি পোলাপান মানুষ করতে চাও ওই মাঠে ইয়ে বয় হোক। আলহামদুলিল্লাহ বলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাস্তায় এখনো দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছে আমারটা চোর হোক, আমি তো চাই চোর হোক, বুড়া বয়সে চুরি করে না আমারে খাওয়াইব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন, জোরে কেনা আমি আওয়াজ করা যাবে না। ইন দি মিন টাইমে বৈকালবেলা বাদশা আসছে, আবি আব্দুল্লাহ হাসান এসে জিজ্ঞেস করে, কিরে
এটারে খুঁটির লাগে আপনার গায়ে হাত দেন, রাগ করে নেবেন। মুরব্বী মানুষ, অনেক দামি মানুষ, আলহামদুলিল্লাহ বলেন, শিক্ষিত মানুষ, অনেক হাজার হাজার মানুষ তাকে ভালোবাসে। দামি মানুষকে দাম দিয়েছেন কে? আমি কেন দিব না? সে আমাকে দাম দেবে, আমি তাকে দাম দিব। ঠিক না ভাই? ঠিক। আপনি যদি কোনো আলেমকে দাম না দেন, আল্লাহ আপনার ইজ্জতকে জমিন থেকে কাইরে নেবেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক। আমাদের আগের বক্তা একটা কথা বলে গেছে, যেই জমিনে আলেমদেরকে অপমান করা হবে ওই জমিনে তসবির দানার মতো গজব আসবে। কথা বলে না কেন? যখন শুনি যারা জেলখানায় ওই আয়না ঘর নামে গজবের ঘরে ছিল, আপনারা তো শোনেন না, আমাদের লেভেলে যারা বক্তা আছে মামুল হক সহ, এরা যখন বলে জিহাদি ভাই 10 দিন 11 দিন পিছনে বাইন্দা থুয়ে দিছে। এর নিচের র্যাঙ্কে যারা আছে ছোট ছোট বক্তারা যাদেরকে ধরে নিয়ে গেছিল, আপনারা জানেন না তো, 5 দিন 6 দিন পিছনে হাত বাইন্দা জাইঙ্গা পড়াইয়া যারা জীবনে আডুর উপরে কাপড় ওঠে তাদেরকে জাইঙ্গা পড়াইয়া মারছে। মহিলা পাশে দিয়ে ছবি তুলছে। আমার আল্লাহ কি এমনি এমনি ধৈর্য ধারণ করতে পারে রে ভাই? যারা এই কাজটা করবে, তারা যারা করছে ওরা বালিশে মাথায় দিয়ে এখন জেলখানায় বয়ে বয়ে বাবু যে আমাদের অবস্থা এরকম হতে পারে। কথা ঠিক না ভাই? ঠিক। আমার সবচেয়ে বড় কষ্ট লাগে, দেখেন সরকার পতনের সাথে সাথে তো সরকারি কর্মকর্তার গোপতন হয় না। পৃথিবীর ইতিহাস কোথাও নাই। এই যে ডিবি হারুন, বেনজির, মনির, এই বাটপার গুলা কই? কথা কর না কেন? আরে সরকারি এমপি মন্ত্রী পরিবর্তন হয়, সরকারি লোক পরিবর্তন হবে কেন? এই চোর গুলা গেছে কই? বুঝে রাখতে হবে, সরকারের কথায় তারাও জুলুম করেছে, আল্লাহ তাদেরকে জুলুমের শিকার বানাবে 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 বানাবে। এই দিনাজপুর শহরে আপনারা দেখেন, যারা যারা ক্ষমতার অপব্যবহার করছে সরকারি কর্মকর্তা, 100% যায় দেখেন ওগো বাড়িঘর ঠিক নাই। তো সরকারি লোকের বাড়িঘর ভাঙবে কেন? ওরা তো সরকারের কথা শুনবে না, ওরা শুনবে জনগণের কথা। কথা ঠিক না ঠিক? যখন জনগণের সুবিধা বাদ দিয়ে সরকারের সুবিধা দিবে, আল্লাহর গজব ওই সরকারি কর্মকর্তার উপর পড়বে। কারণ বেতন শেখ হাসিনা খালেদার বাপের বাড়ির থেকে আসে না, বেতন আপনার আমার ট্যাক্সে চলে এবং প্রবাসীদের রেমিটেন্সে চলে। যখন প্রবাসী এবং জনগণের সুবিধা বাদ দিয়ে সরকারের সুবিধা দিবে, আল্লাহর গজব আইজ হোক কাইল হোক পতিত হয়ে যাবে। একটা কিছু কইলে কই তো আমাকে উপরের মহলের আওয়াজ, কে তোমার আল্লাহ কয়ে দিছেন উপরের থেকে? কথা কন না কেন? একটা অপরাধ করে যদি কই কি ভাই এটা করেন না, হুজুর উপরের অর্ডার। কোন উপরের অর্ডার? তোমার বাপের অর্ডার? কে উপরের অর্ডার? তোমার চাকরির উপরে র্যাঙ্কের অর্ডার হতে পারে, মালিক যে একজন আছে ওই উপরে কথা ভাবো না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আল্লাহ বলেন আমি সহজে ধরি না, যখন ধরি তখন আর ছাড়ি না। তবে আমার ধরা একটু সাথে সাথে না, কিছুদিন পরে ধরি। কোরআন শরীফের কথা, কোরআন শরীফের কথা আমি সাথে সাথে ধরি না সরকারের মতো, আমি আস্তে আস্তে ধরি। ওই আল্লাহ আছে না, না উনি ঘুমায়? তো রেডি থাকেন, রেডি। ওই দেশের বাচ্চাগুলা আবি আব্দুল্লাহ হাসান, আব্দুল্লাহর গায়ে হাত দিয়ে, ওই ছেলেটার নামও আব্দুল্লাহ, আব্দুল্লাহর গায়ে হাত দিয়ে কয় বাপ তুই কিল্লিকে আমার বাড়িতে আইস? স্যার আমি আসছি চাওয়ার মতো চাইছি, ওয়াজে গেছিলাম, হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। চাইতে চাইতে আমি আপনার মাইয়েডারে চাইছি, দিলে দেন নাহলে আপনি মাইট দেন। কপালে মাইরই আছে, গরিব মানুষ তো। বাদশাহ একবার ওর মাথার দিকে চায় আর একবার পার দিকে চায় যে আমি বাদশাহ, এই মধ্যপ্রাচ্যের মিশরের বাদশাহ, আমার মতো লোকের সামনে বাড়ায় বলতে পারে আপনার মেয়েটা দেন, আমি চাওয়ার মতো চাইছি। আচ্ছা বাবা তুই চাওয়ার মতো চাইলি, হুজুর তোর ওয়াজ করে দিল, আমার মায়া চাইলি কে? এই দেশের আর কোনো এমপি মন্ত্রী মায়া নাই? হুজুর যখন কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, তাহলে কম চাই লাভ কি? আপনার দায় চাইছি। আল্লাহ যারা আসতে কবে গো বাড়ি ঘর তুমি চিনো, ও যেন ঠিক মতো বাইতে যাইতে না পারে। রাখো, আবার বলতেছি, হুজুর যখন কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়,
কম চামুকা চাইতে চাইতে আপনার বড়টাই চাইছি। উনিও বড়, আপনিও মিশরের বড়, চাইছেও আপনারটা। আর একজন সুবহানাল্লাহ বাদ দিয়ে বাদাম খায়, মানে বোর চোখ ফাঁকিতে বাদাম খাও না, এমন পাতলা পায়খানা হইবে 1 সপ্তাহ উঠতে পারবে না, খালি আওয়াজ হইব। বোলাবানের চোখ ফাঁকি দিয়ে বেটা হেনে বাদাম লয়ে বইছে, চিন্তা করে বাসায় নিলে তো চাউল মেরজালে পাবো না। বুড়া বুড়া দুইটা বইয়ে বাদাম খাইতেছে বেটা, মগা বাদাম খাওয়ার জায়গা পায় না। মনে মনে ভাবছে আমি বুঝি দেখবো না বেটা, এটা ঢাকার চোখ, ওই ফেসবুক দেখা চোখ না। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ বোর চোখ পাখি দিয়া সন্তানের অধিকার খর্ব কইরা যারা হেনে বয়ে বয়ে খাইব, খাওয়ান যেন পেটের মধ্যে যে বদরের যুদ্ধ আর উহুদের যুদ্ধ শুরু করে। খা, এখন খাও, খাইয়ে দেখ 1 সপ্তাহ উঠতে বিটা বিছানাতে খা। বদভ্যাস, ওয়াজে বইয়া বাদাম নিয়ে বহে। নাউজুবিল্লাহ বলেন। এখানে খাবেন জান্নাতের খাবার, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। জান্নাতের ভিতরে এক একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। এরা বাদাম খাবেন না সুবহানাল্লাহ কবেন, মিন্টু সূরা বলেন তো আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। গাল বন্ধ হয়ে গেছে, আমি দেখছি গাল এখন এমন হয়ে গেছে, এখন সুবহানাল্লাহ কইতে পারতেছে না, জিহ্বা দিয়ে ধাক্কায় ধাক্কায় ভিতরে নিয়ে পরে কইব পরিষ্কার করিয়া। তারপরও আগ করেন না। রেডি? মুসলমান এমন একটা শব্দ পৃথিবীর কারোর সামনে মাথা নত করে না। মুসলমান জীবন দেয় একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কোনো বাদশার জন্য না। কথা ঠিক না বেঠে? খালি আমরা কই আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না, বুলেট বোমা রক্ত দিব তার লাগবে। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না, বুলেট বোমা রক্ত দিব তার লাগবে। কে রক্ত কি তোমার বাপে দিছে নি? এই বেটা, আমরা সবাই রসুল সেনা, ভয় করি না, বুলেট বোমা জীবন দেব আল্লাহর লাগবে। এই পৃথিবীতে 2 জনের জন্য জীবন দেওয়া জায়েজ আছে বেটা, এই রক্ত ঝরানো জায়েজ আছে। পৃথিবীর কোন নেতার জন্য রক্ত ঝরানো জায়েজ নাই। এই কথাটা বলার সাথে সাথে ঈমান চলে যাবে বেটা। আমি বলি না, ডাইরেক্ট কোরআনের কথা ফতোয়া জিজ্ঞেস করো। দুনিয়ার কোন নেতা, কোন ডাক্তার আল্লাহর হুকুম ছাড়া 1 ফোঁটা রক্ত আপনার শরীরে ঢুকাইতে পারবে না। রক্ত তোমার বাপের দেয়া না, রক্ত ওই মালিকের দেয়া। ওই মালিকের জন্য দিবা না দিবা 2টা আর চান্দু চাচার লাগিয়া, আর 2 দিন পরে খাইবা উঠটা করে ল্যাংটা করে বাড়ি যে পলাইবা ভারতে, নয় পারাবা জঙ্গলে। কথা কর না কেন? বাড়ির ইটা খুলে লয়ে যাবো। তোর সাদা শক্তি বেটা, কুত্তার দাম আছে, তোর আমার দাম নাই। এই যে দেখতো আমরা আলেমরা মার খাই, গুতা খাই, জেল খাটি, ঠিকই বউ লইয়া এখনো কম্বলের নিচে ঘুমাই। আর তোমরা জঙ্গলে ঘুমাও, বউরে ডাইকে নিয়ে হোটেলে ঘুমাও। এত সুন্দর বাড়ি করে ঘুমাও কে? ওই যে তুমিও আর একজনকে দিছ, তুমিও খাইবা। বলে তাজিরি ওয়াজিরাতুন বিজরা উখরা। আমি বলি নাই, কোরআনে বলছে তুমি যা করবা ওইটা পাইয়া মরবা, তা না হলে আমি আল্লাহর ইজ্জত থাকবে না। তুমি রিক্সা চালকের কাছে 150টা চান্দা খাইছো, তরকারি বেচে ভ্যানে তার কাছে 60টা চান্দা খাইছো। এখন তোমার লোকগুলোর কাছ থেকে প্রতিদিন 300 করে দিবি, থাকবি বাংলাদেশে। দিবি না, উক্তা করে বাইরাম। এটা আল্লাহর অর্ডার। কথা কন না কেন? রাগ করতেছেন? করেন কে? তো আমার কি, আমার আনছেন কে? আমি কোনো সাতার রাজনীতি করি না, কোনো দল করি না, দলের দালালি করি না। আল্লাহ মাফ করুক, জোর করে আমিন। তবে একটা দল করি, আমার দিকে তাকান। আপনি জানেন না তো, আমাদের লেভেলে যত বক্তা বাংলাদেশে আছে, পুরা বুকটা ভরা কলিজা। আপনি জেলখানায় নিবেন না, পুরায় মারবেন না, এসিড দিয়ে মারবেন না, গাড়ির নিচে গাছ ফেলায় আমাকে চাপা ফ্রিটা নিয়ে দেবেন, দুঃখ নাই তো। এই বডিটা তো ওয়ান টাইম। আমারে মারলে যার কাছে যাব, তুমি আমারে মারবা, তুমিও তার কাছে যাবা। তখন বুঝবো তোর বাপের কতটুকু মাথা আছে। কথা বলেন না কেন? তাহলে রক্ত কার লেগে দিবেন? নেতার লেগে দিবা? পচা নেতার লেগে মরবাও কুত্তা পিঠে নি খাইয়া। ওই যে দেখো সুইডেনে যে কুত্তা কুকুর শুয়ার দিবালোকে কলেজের সামনে দাঁড়ায়া কোরআন শরীফের পাতাগুলা ছিঁড়ছিল আর জ্বালাইছিল। দেখ আজকে তার আল্লাহ করছে কি, কে বা কাহারা ওরে গুলি করে মেরে ফেলাইছে। সরকার খুঁজতাছে, তালাশ করে দেখবা ওরে মারছে একজন কোরআন প্রেমী। কথা জোরে বলতে হবে। চেয়ারের মানুষগুলো চুপ করে বোবা হয়ে বই রয়েছে, মরার সময় বোবা হয়ে থাকবা। ঠিক ওয়াজি বইয়া 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 কুতুম কুতুম দেখাইতেছে বেড়ায়।
আওয়াজ দিবা তো বাপের বেড়ার মতো আওয়াজ দিবা কোরআনের পক্ষে। রেডি? এই কুকুরটার এই শুয়ারটারে মারছে, যায় দেখবা একজন আশিকে রাসূল মারছে, একজন কোরআন প্রেমিক মেরেছে। বাংলার জমিনে যদি কোরআনে কেউ হাত দেয়, রাসূলের ইজ্জতে হাত দেয়, ওরেও জায়গায় মাইরে ফেলবো, ওরেও জায়গায় মাইরে ফেলবো, ওরেও জায়গায় কুত্তার মতো বাইরে মাইরে ফেলবো। কি নাই? কেউ নাই? তাকবীর দেওয়ার মতো নাই? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা রাখো। মাহফিলের মাঝখানে নাই, আলে হইতে যাস। রেডি? ইসলামের শত্রুরা এমনি হুঁশিয়ার, ইসলামের শত্রুরা এমনি হুঁশিয়ার। ওরা বয়ে বয়ে তসবি টিপনে, রামায়ণ গাগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পদং পদং ফং ফং ফং। ধরা না খাই, ধরা না খাই। কোন সময় আকাডারা আমাকে আকাডাগো, কোন সময় নাইরেরা কোপ দেয়, কোপ দেয়, কোপ দেয়, কোপ দেয়, কোপ দেয়। এই দান দেয় থায়। কথা কর না কেন? আমরা কারো মসজিদ জ্বালাই না। আমাদের ভারতের হাজার হাজার মসজিদ আগুন লাগাই দিছ, লক্ষ লক্ষ মানুষকে, আমার মুসলমান ভাইকে গৃহহীন করে দিয়েছ। আমরা অসভ্য জাতি নয়, আমরা শান্তির প্রেমিক। ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। ভারতে এত মসজিদ জ্বালাইলা, আমার বাংলা মায়ে একটা মন্দিরও আমরা জ্বালাই নাই। এ প্রধান অতিথি কথা কন, আপনার নাকি একটা মন্দির ভাঙছে, বরঞ্চ হিন্দুকে পাহারা দিছে আমার তালবে আলিমরা। তাহলে বোঝা গেল আমরা অসভ্য নয়। আমাদের যে সন্ত্রাসী বলে গায়ে বেড়ায়, এই মিডিয়া বহন, এ বেটা বহেন আবাল বেটা, তোর আসতে কইছি আমি? আবি ব্যবসা করবি, উঠবি না বেটা, তোর ফাঁসা দেখতে বেটার আসে নাই। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। টাকা নাই দেখে মুসলমান ভাইরা, এই মিডিয়ার কারণে আজকে আমাকে এই অবস্থা। মিডিয়ার কারণে মামুনুল হকের জীবন থেকে তিনটা বছর চলে গেছে। মিজানুর আজহারি 5 বছর এই দেশে আসতে পারে নাই, এই সাতার মিডিয়ার কারণে। আমরা মিডিয়া দিয়ে প্রচার হয়েছে ঠিকই, কিন্তু মিডিয়ার উপকারের সাথে ক্ষতি বেশি হয়েছে। মিডিয়া তোদের হাতে পাও ধরে বলছে, কোনোদিন আলেম ওলামাকে ইজ্জত নষ্ট করিস না, তোদের ইজ্জত ধূলিসাৎ হয়ে যাবে এই জমিনে। ওয়াজ সারলে পুরোটা সারবি, কাটিং করে 1 মিনিট 1.5 মিনিট সাইরা আমাদেরকে মানুষের কাছে কালারিং করিস না। আমরাও মানুষ, তোরাও মানুষ। কি আমার কথা ঠিক আছে না নাই? ও চাপ দিয়া তুই কোন জায়গা যেহান ওই যে ই দিছি, ওখানে চাপ দিয়া তুই মানে ওইটুকি সারবো। আল্লাহ এদের হেদায়েত দান করুক, জোরকাটা আমিন। আরো জোরকানা আমিন। কষ্ট হইতেছে? যদি প্রয়োজন হয় কোরআনের জন্য আমরাও যারে যারে মারার দরকার ওরে মেরে ফেলাবো। ফাঁসির মঞ্চে ঝুলব, অসুবিধা কি? মরণ তো হয়েই যাবে। ফাঁসির মঞ্চে ঝুলব নবীর আশেক হইয়া, ফাঁসির মঞ্চে ঝুলার আগে দেখবো আমার নবী দাঁড়াই রয়েছে। মরণ তো হয়েই যাবে, ওই মরণটা মরতে চাই। শিল্পপতি হওয়ার, কোটিপতি হও, আর 5 তলার উপর থাকো আর গাছতলার উপরে থাকো, আজরাইল ঠিকই সবার কাছে যাবো। আজরাইল আসার আগে এমন মরণটা নিয়ে প্রস্তুত থাকবো, মরার পরে যেন কবরে কোনো অশান্তি না হয়। রেডি? দিলে দেন, না হলে জায়গা তো বয়, বইটাখানায় বয়। তুই যখন আমার হবু জামাই বয়, এটা যদি আমাকে কাউয়া কাদের জামানা হইতো, কইতো তুই এখানে একটু ব, আর উপরের তালায় নিয়ে ল্যাংডা কইরা গরম ডিম দিত, গরম ডিম। ঠিক না বে ঠিক? দেখেন ওই জামানার বাদশাগুলা কত সভ্য ছিল, কত ভালো ছিল। কথা ঠিক না বে ঠিক? এই মুসলমানের সন্তান যখন বলেছে তুই একটু ব, আমি উপরের থেকে আসি, বাদামালা তুই যেখানে আসর ওইখানে বসবি, তুই খারাপই তো, তোর বাদামের ডিব্বে হেনে লইম আমি, ওই ভিলে আমার দিক চাইয়া থাক, যেমনে চাই আসর ওইভাবে চাই থাকবি, মুরগির মতো লড়বি না হন্তে, একবারে বাতের রোগীর মতো বই থাকবি। তোর বাদাম আমি পরে বেছে দেব। মারহাবা বলেন। এতদিন ওয়াজের ভিতর তো অনেক কিছু বেচছি, আজকে বাদাম বেচবো। তোর ভাজা বাদাম যখন কাঁচা বাদাম বেচে ইন্ডিয়ায়, আমরা বেচবো বাদাম, ভাজা বাদাম। উঠবি না তুই, যেমনি আছে এমনি বই থাকবি। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? খারাপ লাগে?
আর মাত্র 10 মিনিট কথা কম। 1 ঘন্টা হয়ে গেছে তো। হ্যাঁ, সারা রাত চলবে? সারা রাত বয়ে থাকবেন? সারা রাত সবাই বসবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে থাকবেন না। এইটাই ঠিক, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। তবে যতটুকু সময় থাকি আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা নিয়েই থাকি। রেডি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। চাওয়ার মতো চাইতে হই, চাইলে সবই পাওয়া যায়। বলেন, চাওয়ার মতো। জবান বন্ধ রাখিস না, কোরআন শরীফের কথা আপনি ভাবিস না কবিতার মাধ্যমে কোরআনের কথা বলা যায় না। যায়, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই। এ কলিজার যুবক রে, আমার যুবতী বোনেরা, মায়েরা, আল্লাহর প্রেমের পাগল যারা, আল্লাহর প্রেমের পাগল যারা, তারাই জান্নাতি। নবীর প্রেমে পাগল হইয়া মাঠে নামবানি, নবীর প্রেমে পাগল হইছে ওয়াসকুরুডি। নবীর লাইগা দান দান সহি করেছিল ভাই। আমার দিনাজপুরের ভাইরা, এই রাত 11টার সময় তুমি আমার মাওলারে 30শে জানুয়ারি দেখাই দাও গো ভাই। আমার মালিকের কাছে কোনো জিনিসের অভাব নাই গো। আমার মালিক কুলিদুল্লাহ আবিদুর রহমান, আমার মালিক 24 ঘন্টা ঘুমায় না। কেন ঘুমায় না জানুনি? এই যে আমার ডান পাশে বসে আছে একজন মুহাদ্দিস এবং মাদ্রাসার প্রিন্সিপাল বাবা, জালিমের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যখন মাদ্রাসার ছেলেরা কষ্ট পায়, মাদ্রাসায় চাউল নাই, ডাউল নাই, খাবার নাই, তখন যায় নামাজ বিছাইয়া হুজুর কান্দার বলে, মালিক রে, দুনিয়ার সরকারের আদালতে সব কিছুর অভাব আছে, দুনিয়ার সরকারের পার্লামেন্টে অনেক কিছু বাইতুল মালে অভাব আছে, তোমার বাইতুল মানে কোনো জিনিসের অভাব নাই রে মালিক। আমি যদি থানায় যাই আমার মামলা নেয় না, আমি এলাকার মাতবারের কাছে বিচার দিলে নেয় না। আমি জানি তুমি এমন একজন বাচ্চা, তুমি 1 সেকেন্ডের জন্য ঘুমাও না, তুমি শুধু গরিবের দিকে তাকায় থাকো। আল্লাহ তুমি আমার কেস ডিল করো, আমার মনের আশা পুরা করো। আল্লাহ বলতে একবার বলতে রাজি আছস, আমি তোরটাকে সারা দিতে 1 সেকেন্ড দেরি করবো না। মারহাবা বলেন। কলিজা, কলিজার দিকে তাকা, তাকবীর জাগা মতো দিবি। এবার আমার দিকে তাকাই, জমিনের মালিককে। আমার আল্লাহ 1 সেকেন্ড ঘুমায় না শুধু তোমার আমার কৈফিয়ত শোনার জন্য। রাত 3টার সময় ডাক দিবা, দেখবা আল্লাহ হাজির। রাত 1টায় ডাক দিবা, আল্লাহ হাজির। কুলিদুল্লাহ আবিদুর রহমান, আমি রহমানকে তোর ডাক দিতে দেরি আছে, আমি তোর ডাকে সারা দিতে দেরি নাই। দুনিয়ার অফিস আদালত বিকাল 4টায় বন্ধ হয়ে যায়, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স 3টা 4টার পরে জমা ওপেন বন্ধ হয়ে যায়, আর আমি আল্লাহর দরজা খোলা হয় 24 ঘন্টা, রাত 12টার বেশি করে খুলে দেই। আমি জানি দুনিয়ার সব কোলাহল বন্ধ হওয়ার পরে তুই আমার কাছে চাবি, আমি জানি।
ভাই তোদের পাও দুইটা ধরছে, এখন কানবি আর চিল্লাবি। আমি জানি না কার মা নাই কার বাবা নাই, এই পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। তোমরা যারা ইউটিউবে আমার বয়ান শুনছ, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। মায়ের কষ্ট বুকি নিয়ে তালবে আলিম বাবাজিরা আলেম হয়েছি। তোমরা যারা মাদ্রাসায় পড়ো, এই মাদ্রাসায় দেখবা অনেক বড় লোকের ছেলেরা বিকেলবেলা অনেক কিছু টাকা দিয়ে কিনা খায়। তুমি গরিবের ছেলে পারো না, কারণ তোমার আব্বা নাই, তোমার মা নাই, তোমার কিনে দেওয়ার মতো পয়সা কেউ নাই। ঠিক আমিও তোমার মতো একদিন গরিবের ঘরের সন্তান। আমার ঘরে মা ছিল না। দুঃখে দুঃখে কষ্ট হয়ে আজকে ইলিয়াসুর রহমান জিহাদি কোটি কোটি টাকা যদি এক বসায় আমি খরচ করতে পারি, কিন্তু 10টা টাকা আমার পকেটে ছিল না, তাই দিয়ে আমি মনোরঞ্জন হিসাবে কিছু খাম। এখানে অনেক শিল্পপতি কোটিপতি আছে, 10 বছর 20 বছর আগে পরের জমিতে পরের ফ্যাক্টরিতে কাজ কইরা আজকাল আল্লাহ তাদের শিল্পপতি বানিয়েছে। এই আমার আল্লাহ বলেন, যারা পিছনের কথা ভুলে যায় সে আমি আল্লাহকেও ভুলে যায়। অনেক লোক এখানে আছে কোটিপতি হওয়ার পরে তার এলাকার গরিবদেরকে ভুলে যায়। এমপি মন্ত্রী হওয়ার পরে ফকিন্নির পোলা আল্লাহরও বলে জনগণও বলে। হালাকে মুসির কাছ থেকেও ভোটটা নেওয়ার লাগে পাও ধরে, ওই মুসিরে আবার আইকালা বাস ঢুকায় ভোটে জেতার পরে। আল্লাহ ওই কথাই কয়, বলিস না আমি দেই আবার আমি লাত্তি দিয়ে কোডি উড়ে। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ আছে না? বাদশাহ আবি আব্দুল্লাহ হাসান বলে, আমি উপরের থেকে আইতেছি, তুই বয়। দেখবেন যে যত বড় নেতা বোর কাছে তত ধরা। এই যে সভাপতি মসজিদে গেলে কত দাম, বোর কাছে দাম নাই। হইছে ধরো নাতিরে ধরো, কত কুতুম কুতুম দেয় বাবা, উনি এলাকার সভাপতি। ঠিক না বেটি? খালি জোন আর বউ তা না, আমারটাও একই অবস্থা, তুমি চান্দুরটাও একই অবস্থা, নবী গো বউ তাও একই অবস্থা। কথা কর না কেন? এদিকে তাকান। এই মুসলমানের বলা, যখন বাদশাহ আবি আব্দুল্লাহ হাসান বিবিরে ডাইকে কয় দিকায়, কি তোর হবু জামাই আইছে? কয় কে? আরে বইটা কানে বহা। হে বলে চাওয়ার মতো চাইছে, তোর মাইয়ে লে যাইব গা। হে বলে কইছে ইয়া কেন আবুদ বা ইয়া কেন আস্তাইন। কোন হুজুর বলে ওয়াজ করে দিছে চাওয়ার মতো চাইতে হয়, শৈলী ছবি পাওয়া যায়। সে মাইরেও খাইছে, তবু তোর মাইয়ে লে যাইব। বোরকাটা বইরা নিচে নামছে, বইটা কেন ডাক দিয়ে কয় তোর নাম কি? কয় আব্দুল্লাহ। তুই আমার চিনোস? না, আমি হলাম বাদশার বিবি। ও তাই তো আপনার আম্মা হুজুর। আরে আসলে তো পাগল, কথা বলা যাবে না, আসলে তো এটা পাগল। তুই চাওয়ার মতো আমার মাইয়া চাইলি কে? জানোস তো আমাকে মান সম্মান আছে। আছে আছে, কি হয়েছে? হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, 16টা চাই নাই, বড়টা চাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলা। বাদশার বউগো মাথার মধ্যে কিন্তু অনেক বুদ্ধি, এটা জানেন? দেশ কিন্তু এমপি চালায় না, এমপির বউতে চালায়। সাথে সাথে বলতেছে তুই চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। হুজুর কইছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায়, পাবো না কা? চল। কই? চল নদীর পারে যাই। তাকান এদিকে, এখন কানবেন। হীরার আংটি ছিল 12 আনা ওজনের, 12 আনা ওজনের হীরার আংটিটা দারওয়ানের হাতে দিয়ে মাঠ ধরে দাজলা নদীর উপরে। বাজানরে দাজলা নদীর ভিতরে যখন আংটিটা নিক্ষেপ করেছে, 8 আনা ওজনের একটা আংটি আর স্রোতে ওখানে আছে, কোথার থেকে কোথায় চলে গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক না বে ঠিক? বাচ্চার বিবি কয় সব জিনিস যদি চাওয়ার মতো চাইলে পাওয়া যায়, আংটিটা উঠে নিয়ে আসবি, মেয়ে নিয়ে যাবি। আল্লাহর পাগল আব্দুল্লাহ বলে, ম্যাডাম আলেমের কথা যদি সত্য হয়, চাওয়ার মতো চাইলাম, আপনিও যদি চাওয়ার মতো চাইয়া থাকেন আপনারটাও পাবেন। কেমনে পাবো? কয় বালতি দেন, আমি নদী শুকে এলাম। আমি আর ওয়াজি করুন না, জায়গা না, আওয়াজ করুন যাব না।
রেডি? এ যুবক, ওয়াজটা পুরাই তো গো। রেডি? রেডি? তা বালতি দেন, আমি নদী শুকাই ফেলাম। এ নদী তো দূরের কথা মিয়া, 22 কিলোমিটার লম্বা ইরাকের সেই মিশরের দাজলা নদী, এইটারে বালতি দিয়ে হুকাইব? আপনাকে এই নদীর সাথে যদি একটা খালের একটা ড্রেনেরও সংযুক্ত থাকে, 500 স্যালো মেশিন বসাইলো 1 ফোঁটা পানি কমবো না। কথা কন না কেন? আর হে দিন নদী শুকাইব বালতি দিয়া। বাদশার বউ কয় তুই মর গাজা, বালতি ফেলাইয়া সারাদিন পানি তোলে, এখন কানবি আর হাসবি না। বিকেল পর্যন্ত পানি উঠায়, পানির জায়গার পানি জায়গায় গড়ায় জায়গা। ওই এলাকার মিশরের ছেলেগুলা কয় পাগল, তুই কি পাগল ভাই? তুই জানি তুই গরিবের ছেলে, আমরাও গরিবের ছেলে। বাদশার বউ গো মাথায় গিজ গিজ করে শয়তানি বুদ্ধি, তোরে বালতি একটা ধরাই দিছে, তুই পানি খেস্তাছস, পাগল ছাগল, বাইতে যা। বাদশাহ বলেছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই বলে পাওয়া যায় না, আমি দেখবো পাওয়া যায় কিনা। ওই আব্দুল্লাহ বলতেছে মালিক, সন্ধ্যা তো হয়ে গেল, আল্লাহ আমি জানি আমার কোনো দাম তোমার কাছে নাই, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। মালিক রে, আসলে আমি আসছি আমার নিজের আশা পুরা করতে নয়, একজন আলেমের কথা বিশ্বাস করতে আসছি। আল্লাহ, তুমি যদি আলেমকে এত দামি বানায় থাকো, আলেমের দিকে তাকাইয়া আংটিটা কোথায় আছে আমার বালতির মধ্যে তুইলা দাও। গরিব গোডা তুমি আমায় বানায়া, গরিবের কি দাম নাই মাওলা বলো না। আল্লাহ, সেই সকাল থেকে পানি তুলতাছি, তুমি কি দেখো না? বাজান রে, আব্দুল্লাহ মাগরিবের নামাজটা পড়িয়া যখন বালতিটা দাজলা নদীর ভিতরে ফেলছে, এ যুবক এখন চিল্লাবার কানবারে ভাই, তুমি গরিবের ঘরে জন্ম নিয়েছে, দুঃখ নিও না। ও আমার বোনেরা, তুমি গরিবের ঘরে জন্ম নিয়েছো, তুমি দুঃখ নিও না। ভালো স্বামী পাও নাই, দুঃখ নিও না। জায়নামাজের ভিতরে বসে বসে চোখের পানি দিয়ে কাইন্দো, আমার মালিক তোমার চোখের পানি কবুল করে নিব। আল্লাহ তোমার চোখের পানি কবুল করে নিব। আব্দুল্লাহ মাগরিবের নামাজটা পড়িয়া লম্বা চওড়া একটা মোনাজাত দিয়া বাজানটা বালতিটা যখন পানির মধ্যে ফেলেছে, ফেলতে দেরি আছে, আমার মালিক অসম্ভবকে সম্ভব করাই আমার আল্লাহর কাজ, ঠিক না বে ঠিক? এখন তুমি চোখের পানি ফেলাইয়া কাঁদবার, মালিককে বুঝাইয়া বলবা, আল্লাহ আমি গরিবের ঘরে জন্ম নিছি, আমার ভালো শীতের পোশাক নাই, আমার পেটে বড় খাবার নাই গো আল্লাহ, আমার বাবার শরীরটা ভালো রাখবা, আমারে ভালো রাখবা, আমার ব্যবসায় বরকত দিবা। তোমার চোখের পানি পড়তে দেরি আছে, আমার মালিক তোমার চোখের পানির মূল্য দিতে দেরি করবে না গো বাবা। কষ্ট হয়, এবার কানবা। বালতিটা ফেলাইয়া কেবল রশিদের টান দিছে, আমার আল্লাহ একটা মাছকে বলে দিছে, এই আংটিটা আব্দুল্লাহর বালতির মধ্যে ঢুকাই দে। জোরে 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 জোরে। এই দিনাজপুরের যুবক, আমিও তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, তুমিও চাওয়ার মতো এখন চাইবা। রেডি? চাইলে পাওয়া যায় না? গরিব একটা মানুষ তোমাদের দিনাজপুর কাহারুল বাড়ি, কোথায়? কাহারুল চিনেন না? আজ থেকে 16 বছর আগের ঘটনা। এই জেহাদির
নিজ কানে শোনা। মারহাবা বললাম না? এ কাহারুল বালি একসাথে দুই বন্ধু চাকরি করত। দুই বন্ধু একসাথে স্কুলে পড়েছে তোমাদের কাহারুলে। চাকরি করার পরে এক বন্ধু হয়ে গেছে ডিস্ট্রিক্ট জজ। মারহাবা বললাম না? তার বাবা মা ঢাকায় থাকে, বাড়ি গাড়ি ঢাকায় করছে, ছেলেরা ঢাকার পরিবেশে মানুষ করে ভালো একটা চাকরি হয়ে গেছে। কিন্তু একসাথে স্কুলে তোমাদের হাই স্কুল কমপ্লিট করে মেট্রিকে যেই বন্ধুটা ভালো রেজাল্ট করছে, নাম তার আকরাম আলী, সারা দুনিয়া ভাইরাল ছিল এই খবরটা। এই আকরাম আলী এই মুসলমানের পোলা, ও গরিবের পোলা বিদায় ভালো কলেজে পড়তে পারে নাই, গ্রামে তোমাদের কাহালুল অথবা এখানে আরো ভালো ভালো বিদ্যালয় আছে না, এখানে লেখাপড়া করছে, টাকা নাই, ভালো চাকরি হয় নাই, রিক্সা চালক হিসাবে কমপ্লিট করছে, গ্রাজুয়েশন কমপ্লিট করেও রিক্সা চালায়। রিক্সা চালাইতে চালাইতে বনানী 6 নম্বর রোডে যখন ঢুকছে, গুড়ি গুড়ি বৃষ্টি নামতাছে, ইন্দিমিন টাইমে রিক্সাটা ব্রেক করে ওই ডিস্ট্রিক্ট জজ বন্ধুর বাড়ির সামনে গান ছাড়া মাথায় দিয়া গান ছাড়া পানিটা চিপড়াইতেছে। চিপড়ানো বুঝো? হ্যাঁ, পানি নিংড়াচ্ছে। ইন্দিমিন টাইম উপর থেকে সিসি ক্যামেরা দেখছে ডিস্ট্রিক্ট জজ বন্ধু, এই দেখে ওই রিক্সা চালক আমার বাড়ির সামনে এনে দাঁড়ানো। আপনি বনানির ইচ্ছা করলে কোনো বাড়ির সামনে দাঁড়াইতে পারবেন না। জিজ্ঞেস করেন তাদের কাছে, দারওয়ান আছে, পিটায় তারাই দেবে। ভিআইপি এলাকা, আর এই ভিআইপি মারাইতে মারাইতে এখন দেখো ক্যালিফোর্নিয়া আমেরিকায় এমন আগুন লাগছে, আর ভিআইপির গোষ্ঠী আল্লাহ আগুন ধরাই দিছে, আগুন ধরাই দিছে, আগুন ধরাই দিছে। এ সাদা চামড়ার কুত্তার দল, স্বামী বাদ দিয়ে কুত্তা ইউজ করস। প্রত্যেকটা মহিলা 5টা 6টা করে কুত্তা পালে, পুরুষ লাগে না, কুত্তাই তাকে যথেষ্ট। আজকে কুত্তা গুলাও মরছে, তোরাও মরছে। কথা কন না কেন? পৃথিবীর সবচেয়ে বড় জিনার জায়গা হলো ক্যালিফোর্নিয়া। কারণ আমেরিকা আমি সফর করছি, আমি জানি বেড়া। গুলশান বনানীর মতো একটা কুত্তা জায়গা হলো ক্যালিফোর্নিয়া। এমন আগুন আল্লাহ লাগাইছে, ওইটা নিবানের মতো ক্ষমতা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কেন পৃথিবীর কারো ক্ষমতা নাই। যেই দমকল বাহিনী গেছে একটাও ফিরে আসে না, ওগুলো হুদ্দা মরছে। আমুনি এমন থামাতেছে, এমন ঝড় উঠছে। আল্লাহ আছে না নাই? আল্লাহর বিচার আস্তে আস্তে না, মাঝে মাঝে দম করে ধরে। কষ্ট হইতেছে। আর 5 মিনিট কথা বলবো। আজ থেকে 26 বছর আগে ইতিহাস খুলে দেখো। এবারে এবারে ও তাকাই নাই। মারহাবা বলেন। তুমি যাইও না কলিজার ভাই আমার, একসাথে বলো তোমার এইটা ধরছে। তোমার বাপের মতো লোক বহার, তোমার এত ঢিলা, কেমনে কি করবা? এখনো তো পড়ে রয়েছে অনেকদিন। মারহাবা বলেন। আর 5 মিনিট চাইপে রাখতে পারবেন না? পারবেন ইনশাল্লাহ? বলেন তো। আমি গাজীপুর ওয়াজ করছিলাম প্রধান অতিথি সাহেব, আজ থেকে 2013 সালে। আমি আজকের বক্তা না, আপনি কি ভাবতেছেন? 26 বছর ওয়াজের বয়স। এই তোমাকে কাশেম, আবুল কাশেম সাহেব, সে কইলে আমার বড় ভাই, এমনি এমনি কয় নাই তো। দেহ তার দাড়ি মারি পাইটকে কমপ্লিট, আর আমার ডেটটা ফাঁকতে নেই। আর গোপালগঞ্জ লাগে একটু দেরি করি পাকে, এখন টেনশন কম তো। আর কোন জায়গার এলাকা তোমাকে কইছি নি? আছে আছে, এখন কইলি মাইর খামু, আমি জানিলে কম না। আগে এক সময় শাশুড়ি কইতাম, শাশুড়ি কইতাম। কে লেগে কইতাম জানো? পিঠ বেসানের লেগা। তবে শোনেন, একটা কথা বলে দিয়ে যাই, এই দুনিয়ার মালিককে শোনেন, একটা জিনিস মনে রাখবেন, হব্বুল ওয়াতনি মিনাল আমান। দেশকে ভালোবাসা ইমানের একটা অঙ্গ। দেশের প্রেমিক হিসেবে বলতাম, শুধু একটা কথা বলবেন, এই জমিনের মালিককে। যখন দেখবো আমার বাবাও কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ করে, তখন আর আমার বাপরও আমি খাতির করব না। এর নাম হলো মুসলমান। রেডি? রেডি আছেন তো? তো রিক্সা চালক বন্ধুটা কাপড় নিংড়াইতেছে, পানি ফেলতেছে, সিসি ক্যামেরায় দেখছে ডিস্ট্রিক্ট জজ। কে স্যার? একটা লোক, গরিব মানুষ, এত ধাক্কাই হে যায় না, উপরের থেকে আসছে, খুব জোরে সরে আসছে। এবার দিলটা নরম করবেন। দিনাজপুরের মানুষ, ডাইরেক্ট তোমাদের এলাকার ঘটনা আমার এই কান দিয়ে শুনছি। তখন আমি মিরপুরের খতিব। মারহাবা বলেন। আমার কাছে এসে বলছে তোমাদের এই কাহারুলের ঘটনা। এসে বলে, হুজুর, ওই রিক্সা চালক যখন গানছাটা নিংড়াচ্ছে, উপরের থেকে ডিস্ট্রিক্ট জজ আসছে, এসে বলতেছে, তোর নাম কি? আরে দোস্ত, তুই আমার চিনোস না? আমি আকরাম আলী। হে দোস্ত, আমার চিনোস নাই? আমি আকরাম আলী। আরে তুই আমার কলম দিয়ে পরীক্ষা দিছিলি একদিন। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا الله أكبر এরা হইছে এবার আওয়াজ দিলে হইব নাহলে মুনাজাত করব রেডি রেডি হ্যাঁ তো আমার চিনস নাই আমি তো তোর চিনে লাইছি আরে খোসা বদলাইলে কে বদস তো বাল্যকাল ভোলা যায় না الله أكبر চুপ গেট আউট হাসবেন না কানবেন আকরাম আলী ঠিকই চিনছে ওই বন্ধু ছেড়ে নাই বেশ চিনছে ঠিকই সামাজিক বৈষম্যতার কারণে পরিচয় দেয় নাই অল লেভেল আর অল লেভেল এক না শেখ হাসিনার পতন হয়েছে একমাত্র এই লেভেলের কারণে আমার আল্লাহর কাছে কোনো লেভেল বলতো শব্দ নাই সাবাউন আলাইনা সব এক আরাফার মাঠে সব হাজিরা এক সূরাতে কেন থাকে মন্ত্রীরও যা এমপিরও তা রিক্সা চালক জায়গা জমে বেশি হজে গেছে সেও যা এই শিল্পপতিও তা আমি ম্যাম সাবতা সব একই সাজে সাজি ঠিক না বে ঠিক আল্লাহ এই লেভেলটা রেখে দিয়েছে আমার কাছে কোনো লেভেলের দাম নাই আমার কাছে আছে সব এক সব এক সব এক আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালিটা নয় আমি মুসলমান এটা হলো বড় পরিচয় রেডি গেট আউট চলে গেল 6 নাম্বার গলি বাদ দিয়া 7 নাম্বার 8 নাম্বার 13 নাম্বার গলিতে যাইয়া বৃষ্টির মধ্যে গান ছাড়া মাথায় দিয়া কয় মালিক তোর মনে হয় বিচার নাই এক স্কুলে পড়ছি ওরা আমি চিনলাম ও আমার চিনল না আমি জানি ও ডিস্ট্রিক্ট জজ বাড়ি গাড়ি করছে ওরা ছোট্টকালায় পড়ছে স্কুল জামানো সাইরা কিন্তু আজকে ও ভালো চাকরি করে বিদায় আজকে আমার চিনতে যাই ও চিনল না ও আমার চিনছে কোনো সন্দেহ নাই আল্লাহ বিচার যদি তোমার থাকে বিচারটা আমি মরার আগে দেখতে চাই আমি মরার আগে দেখতে চাই মরার আগে দেখতে চাই আমার এই কান দিয়ে শোনা আমার বলে হুজুর বেশি দিন যায় নাই 7 মাসের মাথায় ঠিক ওই বন্ধু ওই 13 নম্বর রোডে আর যাত্রী নিয়ে ঢোকে না মনের কষ্ট ঢুক মনে তোর রোডে যা যা তুই জানোয়ার হয়ে গেছো হুজুর বাহির দিয়া আমেরিকান দূতাবাসের সামনে দিয়া দিল্লির দূতাবাসের সামনে দিয়া ও রিক্সা চালায় ওই রোডে ঢোকে না মনের কষ্টে যখন ওই রোডে ঢুকতে যায় ওর মনের কষ্ট মনে পড়ে যায় এ শিল্পপতি কোটিপতিরা কোনোদিন আমার আল্লাহকে ভুলেন না আল্লাহ আপনাকে ভুলবে না যখন বলেছে হঠাৎ করে এই কুয়াশার মধ্যে শীতের রজনীতে নাতিডারে লইয়া ইংলিশ মিডিয়ামে যাইতেছে গুলশানে স্কুলে ইংলিশ মিডিয়ামে লইয়া যাবে ফজরের পরপরই নামাজ পড়ে যখন নিয়ে যাইতেছে ট্রাক বালি বহনকারী ট্রাক পাজারু গাড়িরে এমন জোরে মারছে পিছনের থেকে গাড়ি দলা হইয়া ড্রাইভার সহ তারের খাম্বার সাথে আইল্যান্ডের সাথে মাইরে দিয়া পিছনের দরজা ভাঙ্গা নাতিডার লইয়া আইল্যান্ডের উপর পড়ছে নাতিডার কপাল ফাটছে জজ সাহেবের হাত ভাঙছে পাও ভাঙছে একটা শরীর 7 জায়গায় ভাঙা দিছে চাপা খাইয়া সিপার মধ্যে পড়ে রইছে ঢাকায় পড়ে মরে গেল সহজে কেউ ধরে না কুয়াশার মধ্যে পড়ে যায় দেখেন কেউ আপনার ধরেনি কিন্তু আল্লাহর কি কুদরত ওই রিক্সা চালক বন্ধু ঠিক ওই দিনকে ওইখানে ও দেখে পুরা শরীরটা রক্তে রঞ্জিত খোসা খোসা দাড়ি একটা টান দিয়ে বন্ধুরে নিচে আর একটা হাত দিয়ে নাতিডারে নিচে দুইজনের রিক্সায় বসাইয়া দ্রুত রিক্সা চালাইয়া কেয়ার হসপিটালে নিয়া বলতেছে স্যার যতটা লাগে আমি দিব ওরে বাঁচাইতে হবে স্যার ওর বন্ধু কেউ নাই আমি একমাত্র বন্ধু ওরে বাঁচাইতে হবে স্যার ওরে বাঁচাইতে হবে আমার মনের আশা পুরো করার জন্য 7 দিন পরে হুঁশ ফিরে আসছে নাতিটার দাদার তো বেহুশ হয় নাই দাদা আস্তে করে বারবার ডাক্তারকে বলতেছে এই ভিআইপি হসপিটালে আমার কে আনলো একটা রিক্সা চালক আনছে কোথায় সে স্যার সে পরিচয় দিতে চায় না ওই মহান ব্যক্তিটার আমি এক নজর দেখতে চাই এক নজর দেখতে চাই দিনাজপুর শহরের বাইরে এই হাজার হাজার মানুষ এই গভীর রাত্রে আমার মৌলারে দেখাবা নাতিটার রক্ত লাগবে
বন্ধুর রক্তের সাথে বাবার মিলে নাই, নাতিটার রক্তের সাথে রিক্সা চালকের রক্তের গ্রুপ মিল, প্লাটিনাও মিল আছে। সঙ্গে সঙ্গে এক ব্যাগ রক্ত নাতিটার শরীরে দিয়ে দিছে। 3 দিন পরে যখন ডিস্ট্রিক্ট জজটা যায় জিজ্ঞেস করে কে এই মহান ব্যক্তি, ওই গামছার মধ্যে এখনো রক্তগুলা লাগিয়ে আছে বাবা। আস্তে আস্তে যাইয়া গামছাটা মুড়ি দিয়া বলে বন্ধু আমার মাফ করে দিস, আমি গরিবের রক্ত তোর নাতির গায়ের মধ্যে। অসুস্থ শরীর লইয়া কান্দে আর বলে বন্ধুরা আমার ভিতরের রাগ তোর ভিতরের রাগ এখনো শেষ হয় নাই। বন্ধু আমি তোর কাছে 2 হাত জোর করে ক্ষমা চাব, আমার হাতটা যদি সুস্থ হয়। না দোস্ত ক্ষমা চাইতে হবে না, তাহলে তুই আমার নাতিটারে জীবন দেওয়ার কারণে, রক্ত দেওয়ার কারণে আমি তোর জন্য কি করতে পারি একবার বল। ও দিনাজপুরের কলেজার টুকরা বড় লোক ভাইরা, বড় চাকরিজীবী ভাইরা, আমার মাওলারে ভুইল না। এই ঘটনার দ্বারা নিজের জীবনকে পরিবর্তন করে ফেলো। দোস্ত আমি তোর কাছে কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস চাই, কি তোর এজলাসে যখন কোনো গরিবের মামলা যাবে, ধনীর টাকা খাইয়া কোনোদিনও ধনীর পক্ষে দিবি না, এই ওয়াদাটা আমার কাছে দে। গরিবের মামলা তুই নিজে লড়বি, কারণ গরিবের দুঃখ আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে মানকা চোরা বিচারপতি সাইদি সাহেবের বিরুদ্ধে নিজে ফাইল কেস দায়ের করছে, ওর রায় ফাঁসি হয়েছে সাইদি সাহেবের যাবজ্জীবন। আজকে দেখ ওর পরিস্থিতি কি, কলার পাতায় জঙ্গলে শুয়ে রয়েছে, আজকে কুত্তা বিলের মতো লাত্তি উষ্টা খায়। আমার মন বলে এই মানিক যদি এখন মারা যায়, বাংলাদেশে এমন অবস্থায় পড়ে গেছে কুত্তা বিলাই তো ওর জানা যায় যাইব না। তোর সাতার ক্ষমতার গোষ্ঠী কিলাই বেড়া, এমন ক্ষমতা চাই না মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, ওই জিন্দিগি চাই। কথা ঠিক না বে ঠিক? এমন জীবন করিলে করিব গঠন, মরিলে হাসবো তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করব না গঠন, মরিলে হাসবে সবাই কাঁদবে ভুবন। এটা না, মানুষ আমার জন্য কাঁদতে হবে। কথা ঠিক না বে ঠিক? কষ্ট হইতেছে? 2টা মিনিট এই মাহফিল কমিটির জন্য দোয়া করে যে আল্লাহ যেন এদের সবাইকে মাফ করে দেয়। আল্লাহ ডাক শোনে না। দোস্ত আমি যতদিন বাঁচবো কোনোদিন ধনীদের পক্ষে যাব না, গরিবের পক্ষে যাব, তবু তুই আমার মাফ করে দে। আল্লাহু আকবার। জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলা। বালতিটা টান দিয়ে আব্দুল্লাহ বলে আল্লাহ চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। আংটিটা নাচাইতে নাচাইতে রাজ দরবারে গেছে। বোঝো না নাচাই আর তোমার কাছে কি চাই? রেডি? আব্দুল কুদ্দুস এদিকে কি এই যে আংটি লো, ও বানাইলে এসের বিয়ে করার লেগে। আগে দেখ, এবার আওয়াজ দিও। জীবনে কোনোদিন এই ওয়াজে বসে এত জোরে আওয়াজ দাও নাই। রেডি? আংটিটা হাতে নিয়ে দেখে আমার ম্যাডামের আঙ্গুল এলো চিকন, আংটিটা ছিল বড়। আংটির ব্যাকআপ দিছে সুতা ফেসাইয়া। এখনো পর্যন্ত আংটির মধ্যে সুতাটা লাগানো আছে। আংটিটা তো আমার নিজের হাতে ফেলছি। আংটিটা আস্তে করে তুইলে ম্যাডামরা ডাক দিছে, ম্যাডাম আমিও গরিব, ওই আব্দুল্লাহ গরিব। আপনার স্বামীও শুনছি একদিনকার বাদশার বাড়ির কোতোয়াল ছিল, বাদশাহ ভালোবাসা ছেলের মতো বানাইয়া তার হাতে ক্ষমতা দিয়ে গেছে মিশরের। ম্যাডাম চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়, আব্দুল্লাহ প্রমাণ করে দিছে। আপনার জবানের কথা মেয়েটা দিয়ে দেন, তা না হলে আমরা কেউই আপনার বাড়ির চাকরি করব না, করব না, করব না, করব না। ইমাম থানবী রহমতুল্লাহ লেখা, ভাই বোনা যে আমার গোপালগঞ্জের কেউ লেখছে, তোমাকে ওই হুজুর লেখে না, ইমাম থানবী তার কিতাবে লেখেন। যখন বলছে ম্যাডাম দেন, একবার ম্যাডাম বোরকা পরে আব্দুল্লাহর দিক তাকায়, আর একবার আংটির দিকে তাকায়। আব্দুল্লাহ সত্য কথা বল, তুই মৌলার কাছ থেকে কেমনে আংটিটা চাইলি?
ম্যাডাম আমার আলেম কইছে না চাওয়ার মধ্যে চাইলে সব পাওয়া যায়। এটা তো আমি কই নাই, আপনার স্বামী কয় নাই, কইছে একজন বুজুর্গ আল্লাহর ওলি বলছে, একজন আল্লাহর ওলি বলছে, একজন আলেম বলছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। একজন আলেম না, কিয়ামত পর্যন্ত আলেমকে আল্লাহ বলেছে। তোমার মসজিদের ইমামের চাকরি খাও, সকালবেলা সভাপতি, বৈকালবেলা সেক্রেটারি, জোড়া দাও, চাকরি তোর বাপের। তুই ইমামের রেজেকে হাত দিবি, তোর রেজেক আল্লাহ কাইরে নিয়ে যাবে। যদি কেউ ব্যাংকে আমার টাকার অভাব আছে, রেজেক কেমনে যাবে, আমি টাকা দিয়ে কিনে খাবো না, টাকা তোর ব্যাংকে থাকবে। ডাক্তার বলে দেবে আর এক কাও আপেল খাবি, হসপিটালে ঘুমাবি। আর এক টুকরা গরুর গোশ খাবি, তোর পায়খানা প্রস্রাব সব বন্ধ। রসুনের সিগকার মতো 2টা রুটি খাবি। তুই 10 কেজি 15 কেজি ফ্রিজে গোশ রাখবি, তোর বউ পুতের বউরা পাকায় খাইবো, আর তুই মোস্তা হবে আর কবি আমি কিনলাম, আমি খাইতে পারি না গো। তোর রেজেক আমি উঠাই নিয়ে যাব। তুই চাইছে দেখবি তোর টাকা কেনা হবে ঠিকই, কিন্তু তুই খাইতে পারবি না। দেখ রেজেক আমি কোন দিক দিয়ে মারি। তুই গরিবের হক মারবি না, ইমামের হক মারবি না, তোর রেজেক মরার আগ পর্যন্ত তুই খাইয়ে যাবি। কথা বলেন না কেন? বাংলাদেশে অনেক কমিটি জালিম আছে না, এইগুলার দইরা ফার্মের মুরগির মতো এক ঠাং পান নিচে দেবেন আর এক ঠাং ঘাড়ে দিয়া এইভাবে টান দিবেন, ওরে মাইরা দর করে জেলখানায় যাবেন। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আমি ইলিয়াস রহমান জিহাদি জীবনে 12 বছর ইমামতি করছি, দেখছি সবচাইতে বেশি জুলুম নির্যাতন শিকার হয় মসজিদের ইমামগুলি, মাদ্রাসার প্রিন্সিপালগুলি। এই জন্য আল্লাহ শুকুর, নিজে মসজিদ বানাইছি, নিজে মাদ্রাসা বানাইছি, কোনো কেতরউদ্দিন রে বদরউদ্দিনে পোলা কদরউদ্দিন রে কেতানের টাইম নেই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কষ্ট হইতেছে? 2 মিনিট। একবার আব্দুল্লাহর দিকে তাকায় আর একবার আংটির দিকে তাকায়, বলে আব্দুল্লাহ রে তোর বাড়িতে কে কে আছে? খামোশ। আমার কেউ নাই ম্যাডাম, আমার শুধু মা আছে, আমার আব্বা নাই, আমি এতিম। বাজান রে, একদিনের মধ্যে আব্দুল্লাহর মাকে মিশরে আনা হইল। ইমাম থানবী লেখেন, ইমাম থানবী লেখেন, আব্দুল্লাহর দিকে মা তাকায় আর বলে, আব্দুল্লাহ রে বাবা, আমিও বুঝতে পারতাছি না তুই দাজলা নদীর থেকে, এত খরস্রোত নদী, এত স্রোতওয়ালা নদীর থেকে এই 8 আনা ওজনের আংটিটা কেমনে তুললি। তবে আমার একটা বিশ্বাস ছিল, তুই যখন বিদায় নিয়ে আসছোস, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায় রে বাবা। আমি মা সেদিন থেকে নামাজের পরে, অন্তত গতকালকে ইশারের নামাজের পরে মালিককে ডাইকে ডাইকে বলছি, মালিক মার দোয়া যদি কবুল হয় গো, বাবার দোয়া যদি কবুল হয়, আমার আব্দুল্লাহরে তুমি বিপদে ফেলো না, আমার আব্দুল্লাহরে বিপদে ফেলো না। বাবা আমার দোয়া মনে হয় কবুল হয়ে গেছে। বাবা আমার কলিজা বাবা আব্দুল্লাহ, আয় আমার বুকে আয়। আব্দুল্লাহকে ধরিয়া বাবা যখন বিয়ার আসনে বসানো হয়েছে, ইমাম থানবী তার কিতাবের মধ্যে লেখে, আমার আলেম ভাইরা, 2 টাকার আলেম কিন্তু লেখে নাই। মিশরের বাদশা আব্দুল্লাহ হাসান জরুরি ভিত্তিতে তার বিবি ডেকে নিয়ে আসলো, তুমি তাড়াতাড়ি আসো, টাকা দিয়ে বড়লোকের ছেলে কিনতে পাইবা, কিন্তু আব্দুল্লাহর মতো ওলি কিনতে পাইবা না। মেয়ে আমি নিজে গর্ব ধরেছি, একজন আলেম হিসাবে আমার মেয়ে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত আমার। আমি আমার মেয়েকে আব্দুল্লাহর কাছে বিবাহ দিব, বড় লোকের কাছে বিবাহ দিবা, মদ গাঞ্জা খাইয়া আইসা তোমার মায়ের মারব। অতএব আমি আব্দুল্লাহর কাছে বিয়ে দিব। আবি আব্দুল্লাহ হাসান বলে, দেখ রে, তোর মাইয়া তুই বিয়ে দিবি, আমার দুঃখ নাই, তবে শোন, হে আব্দুল্লাহর মাকে জিজ্ঞেস কর তার ছেলেরে পেটে রেখে কি করছিল। কলিজার ভাই তুমি এখন কানবা, আমার তালবে লিম্বা জানবা,
কোন সন্তান যদি পেটে রেখে মা বাবা কান্দে মসজিদের কোনায় বসে, ওই সন্তান আলেম হবে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ভাই আজকে 30শে জানুয়ারি, হায় যুবক, এই একটা যুবক ময়দান ছেড়ে যাবি না, তোর কপাল এখন ভালো হয়ে যাবে। গেট দিয়ে বাইরে হইস না, রাস্তা দিয়ে গাড়ি চলে মগা, একটা বাইরাবি, গাড়ি কোন দিক দিয়ে চলবো তুই নিজেও জানোস না। খবরদার, আমি রাত ভর ওয়াজ করবো না, শুধু আমার সাথে একটা আওয়াজ দিবা, 30শে জানুয়ারি 2025 সাল আগামীকালকে বিদায় নিয়ে যাবে। 2025 সালের জানুয়ারি মাস, জানুয়ারি আসবে কিন্তু 25 সালের জানুয়ারি আর আসবে না। আমার মাওলারে 2 হাত উঁচা করে দেখায় দিবা, আল্লাহ তোমার অনেক ভালোবাসি, চাওয়ার মতো চাইছি, আমাদেরকে মাফ করে দিবা। হাত দুটা উঠাও, উঠাও, দাও আল্লাহকে জোরে একটা ডাক দাও। এই গভীর রাতে আল্লাহকে ডাক দাও। এই রাত 12টার সময় আল্লাহকে জোরে একটা ডাক দাও। এই দিনাজপুর শহরে আল্লাহকে জোরে একটা ডাক দাও। হাজার হাজার মহিলা পুরুষ এই দিনাজপুর কসবা মসজিদের কর্তৃক মাহফিলে আল্লাহকে ডেকে ডেকে বলো, আল্লাহ তুমি মাফ করে দাও বান্দার, নিজে তুমি বানায়াছো মোদেরকে। আল্লাহ এরা ওয়াদা করছে, এদেরকে আপনি মাফ করে দেন, এদের ছেলে মেয়েদের কলি বানায় দেন, আল্লাহ এদের জীবনটাকে সুন্দর করে দেন। বাজান, রমজান মাস আর মাত্র 1 মাস, 1 মাস আছে, পাক্কা 1 মাস। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। কয় মাস আছে? মার্চের 1 তারিখ তারাবি পড়তে হবে, মাস্ট বি, ইনশাল্লাহ বলেন। ফেব্রুয়ারি মাস 28 তারিখ, তাকায় দেখেন, পাক্কা 1 মাস আছে, ঠিক না বেঠিক? কলিজার যুবক, আমি তোর পাও দূরে ধরে বলে দিয়ে যাই, তোর রোজা নামাজ কোনোটা আসমানে যাবে না যদি তোর মা বাবার বরদোয়া তোর অ্যাকাউন্টে থাকে। তোমাদের প্রধান অতিথির চোখে পানি দেখছি, সভাপতির চোখে পানি, তোমাদের অনেকের তালবে এলেমের চোখে পানি, আমি জানি। এই কোরআন বুকি নিয়ে বলে গেলাম, যদি তোর চোখের পানি এখন পড়ে, তোরে অলি বানাইতে 1 সেকেন্ডও সময় লাগবে না আল্লাহর। আর চোখের পানি ছাড়া কেউ আল্লাহর অলি হতে পারে নাই। মাহমুদ গাজনবীর সবচেয়ে বড় বিশ্বস্ত বন্ধু ছিল সবুকতগিন, ও কিন্তু কলেজের একজন টিচার ছিল। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তো। আল্লাহু আকবার জোরে বলতে পারলাম? তোমরা যারা স্কুল কলেজে পড়ো, তুমিও অলি হতে পারবা কলিজার ভাই আমার, যদি তোমার অ্যাকাউন্টে মা বাবার দোয়া থাকে। এই যে আমি ইলিয়াসুর রহমান জিহাদি আজকে তোমাদের সামনে কথা বলি, তোমরা আমার কথায় ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকো। একটা ছেলে পায়খানা প্রস্রাবের ব্যাগ নাই, ওঠার চেষ্টা করো না। পায়খানা প্রস্রাব আসলেও ওঠো না। এ কোরআন হাতে নিয়ে বলে গেছি, এটা আমার ক্রেডিট না, এটা একমাত্র আমার বাবার দোয়া। আগের বক্তা বলে গেছে, সে যে আজকে এত বড় বক্তা হয়েছে একমাত্র তার মায়ের দোয়ায়। এই যে তোমাদের শিল্পপতি, কোটিপতি, সভাপতি যাদের কি দেখো, আওয়ামী লীগের হোক আর বিএনপির হোক, এদের ইতিহাস খুলে দেখো, মায়ের দোয়া ছাড়া কেউ নেতা হতে পারে নাই, মায়ের দোয়া ছাড়া কেউ নেত্রী হতে পারে নাই। একমাত্র মায়ের দোয়াই সম্ভব, বাবার দোয়াই সম্পদ। তালবেলি বাবাজিরা, আমার জনম দুঃখিনী মা আমারে 12 বয়সের ইলিয়াসকে বলছিল, ইলিয়াস রে, তুই যদি আলেম হস, আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিব। আমার মায়ের জীবনের শেষ কথা ছিল, ইলিয়াস তুই যদি মাদ্রাসাটা ছেড়ে না আসস, তুই যদি আলেম হস, কিয়ামতের মাঠে আমি মা বলবো, আল্লাহ আমার ইলিয়াসের প্রতি আমার দুধের কোনো দাবি নাই। কলিজার বাইরে আমার মা আমার জীবনের শেষবারের মতো ওই গোপালগঞ্জের জমিনে সাবেক প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা, কয়েকদিন আগে ওয়াজে গেছিলাম। এই যে তোমাদের দেশে যে ছেলেটা, ওদের কাহালুর থানায় বাড়ি, ও তোমাদের এখানের খতিব মাহমুদুল হাসান, আর কণ্ঠাল্লা কেরাত পড়ার অনেক সুন্দর যোগ্যতা দিয়েছে। এই মসজিদের খতিব, আমার দিকে তাকাও, একটা নম্র ভদ্র ছেলে। আমি মাঝে মাঝে রাগ করে অনেক বকাবাজি করি, ওরে সংশোধন করার জন্য আল্লাহর কসম করে বলছি। ও হয়তো এটা আবেগময় বেশি, ওই আবেগটা ঠিক করার জন্য আমি মাঝে মাঝে ওরে বকি, কিন্তু মনে রাখতে হবে আর দিলটা পরিষ্কার। এই মুসলমানের পোলা,
আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই, ওর কাছে জিজ্ঞেস করবি। ও ছিল গত কয়েকদিন আগে যেই কোটালীপাড়ায় আমি লেখাপড়া করে আজকে আমার জীবনকে সুন্দর করেছি। ওই কোটালীপাড়া আমি মাহফিলে গেলে আমার বুকের মধ্যে বারবার আঘাত করে হার্টবিট বেড়ে যায়, কারণ ওই কোটালীপাড়ায় পড়ার অবস্থায় আমার মা জীবনের তরে আমার হারাই চলে গেছে। আমার মা আমাকে বিদায়ের সময় বলছিল, ইলিয়াস রে বাবা, এমন একদিন আসবে তুমি মা মা বলে কাঁদবা, আমি মাকে পাইবা না। এই মসজিদ কমিটির যিনি সভাপতি, এই মসজিদ কমিটির যিনি সহসভাপতি, যিনি সেক্রেটারি, বাবা এরা অনেক বড় দিলের মানুষ। এই লোকটার বাসায় আমি 2 দিন থাকলাম বাবা। হালিমুলামা কি খাইব, কখন কি লাগবো, লোকটা নিজের ঘুমের চিন্তা করে নাই। আমি আর একদিন আসছিলাম, রাত 4টা-5টা পর্যন্ত জায়গা রয়েছে, কখন আমি তার বাসায় আসব। আমার জন্য সারাটা রাত জেগেছিল এই সভাপতি। যুবক মানুষ বাবা, আমি মনে মনে ভাবলাম এই সভাপতি কেন আমার জন্য জেগেছিল। আমি তালাশ করে কোনো সূত্র পাই না। আমি কম্বলের নিচে যাই, একটাই পাইছি, ইলিয়াস রে তুই ভুইলা গেছ। তোর মা বলছিল বড় বড় শিল্পপতিরা তোর জন্য অপেক্ষায় থাকবে। হলে তুমি দেখো কারা জানো কান্দে মালিক, আমার মতো কার জানো জনম দুঃখিনী মা নাই বাবা। মহিলা প্যান্ডেলে আমার কোন মা বসে বসে কান্দে মা, যেই ঘরে একদিন 10 ভরি 15 ভরি 20 ভরি স্বর্ণ লইয়া 15,000 20,000 50,000 1 লাখ টাকার বেনারসি শাড়ি লইয়া মা স্বামীর ঘরে আনন্দে চিত্তে ঢুকছিলেন গো মা। স্বামী আপনার হাতে 58 ওজনের একটা আংটি দিয়া বলছিল, সোনা পাখি আমি মহারণা হিসাবে তোমার দিলাম। ও মা, ওই ঘরের থেকে একদিন কিন্তু সাদা শাড়ি পরে বিদায় নিয়ে যাবা মা। আমার মাও একদিন তোমাদের মতো বধূ সাইজা ঢুকছিল, মাত্র 28 বছর বয়সে আমার মা আমাকে এতিম বানাইয়া কবরে চলে গেছে। আল্লাহ, আমার মতো যাদের মা নাই, মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ, এই যুবকগুলাদেরকে অনেক বড় আলেম বানায় দিও। আল্লাহ, আমার অনেক বাজানরা বসে বসে কাঁদতাছে, আমি জানি না, মনে মনে ভাবতেছে জেহাদি ভাই, জেহাদি বাবা, আমারও তো মা নাই। আগে যখন স্কুল কলেজে যাইতাম, 1 মাস পরে আসিয়া দেখতাম, ট্রেনের থেকে বাসের থেকে নামলে দেখতাম মা বুকের মধ্যে নিয়ে বলতো, বাবা তুই মনে হয় হোস্টেলে ভালো খাস না বাবা, চেহারাটা শুকিয়ে গেছে। আজকে ঠিকই বাসায় আসি, কেউ বলে না কেমন আছে বাবা। বাজান, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো মা। কথা জোরে বলেন, জোরে বলেন। ওই যুবকের কোনোদিন রোজা নামাজ কবুল হবে না যেই যুবকের অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে। আই ক্যাম চ্যালেঞ্জ। ইলিয়াস রহমান জেহাদি, আজকে আমার কথা তোমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকো, আমার মতো যত বাংলাদেশের সুপারস্টার বক্তা আছে প্রত্যেকটা বক্তার ব্যাকগ্রাউন্ড খুলে দেখো, তার মা বাবার দোয়া ছাড়া বড় হওয়া সম্ভব হয়নি। এই প্রধান অতিথির জীবন খুলে দেখো, আজ থেকে 20-30 বছর আগে হয়তোবা গরিবের ঘরে জন্ম নিয়েছিল, হয়তো মা বয়ে বয়ে কইতো, আল্লাহ আমার ছেলেটারে এমন কিছু দিও যেন কারো কাছে হাত পাততে না হয়। এই সভাপতিরা হয়তো বলছিল, আল্লাহ আমার ছেলেটারে এমন কিছু দিও যেন কারো কাছ থেকে ইজ্জত নিতে না হয়, তোমার যেন মানুষ ইজ্জত দেয়। আজকে যে সভাপতির স্থানে পড়ছে, ব্যাকগ্রাউন্ড খুলে দেখো মায়ের দোয়ায়।
যুবক আমি তোর পাও দুইটা ধরছি, যাদের রোজা নামাজ কবুল হবে তাদের দোয়া ডাইরেক্ট কবুল হবে, তাদের ইজ্জত কেউ কেড়ে নিতে পারবে না, তাদের ইজ্জত কেউ কেড়ে নিতে পারবে না। তোমাকে প্রধান অতিথি বসে বসে কান্দে, কেন কান্দে জানো? অবশ্যই তার অন্তরে তার মায়ের কথা মনে পড়ে গেছে। তোমরা মা বাবার দোয়া নিবা না কলিজা? মা বাবার দোয়া নিবা? স্কুলের বন্ধুরা নিবা? তুমি যদি মায়ের দোয়াটা তোমার অ্যাকাউন্টে থাকে, কোরআন হাতে নিয়ে বললাম, তোমার ইজ্জত, তোমার সম্মান, তোমার চাকরি পৃথিবীর কেউ কেড়ে নিতে পারবে না। আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলো, জোরে 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 জোরে। 12 বছর বয়সে মা হারাইয়া তালবে ইলম বাবাজিরা, সব ছাত্র ভাইরা মাদ্রাসা বন্ধ হলে বাইতে যাইতো, এখন কানবি আমি বাইতে যাইতে পারি নাই। সৎমা ঘরে, তোমরা আবার ওয়াজ শুনছো, পিঠার ওয়াজ। বড় লোকের বিবিরা তার ছেলেদেরকে গৌহারডাঙ্গা মাদ্রাসায়, আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসায় মা পিঠা বানাইয়া মুরগির গোশ পাক করে ছেলেটারে ডাক দিয়ে আস্তে করে বোর্ডিং ঘরের ভিতর নিয়ে মা খাওয়াই দিত। আমি এসে দেখতাম আর ভাবতাম, আমার মা থাকলেও তো আমার এইভাবে খাওয়াইতো। অবশিষ্ট পিঠাগুলো আমার ওই ছাত্র বাইরে দিয়া মা টিফিন ক্যারিটা দিয়ে চলে যাইতো। বিকেলবেলা আমি যে তার সাথে বন্ধুত্ব পাতাইতাম, দোস্ত দোস্ত তোর মা তোর পিঠা দিছে, আমার তো মা নাই, আমার কেউ দেয় না। আমারে কি বলতো জানো? এবারে খাওয়ার সময় সামনে আসবি না, শর্ত। এটা আমাদের গোপালগঞ্জের ভাষা, খাওয়ার সময় আসবি না, শর্ত। তখন আল্লামা শামসুল হক ফরিদপুরি কবরের কাছে যে বলতো, আমার আল্লাহর ওলি, আমার মা কেন আল্লাহ নিয়ে গেল? ওর মা আছে, ওরে পিঠা বানাই খাওয়ায়, আমার তো মা নাই, আমার কেউ খাওয়ায় না। আমি আমার কলেজের বন্ধুদেরকে বলবো, তোমাদের যাদের মা নাই গো, জীবনে মায়ের কষ্ট দিস না রে ভাই, জীবনে কোনোদিন বাবারে কষ্ট দিস না। এই দরদি আর মা বাবা যেদিন চলে যাবে, জীবনে কোনোদিন আর তালাশ করে পাবি না। আমার এই বুকটা ভারিয়া দেখ রে ভাই, এই বুকের মধ্যে মায়ের কত যন্ত্রণা গো মা। আল্লাহ, যাদের আমার মতো মা নাই, সভাপতি কান্দে, প্রধান অতিথি কান্দে, কমিটির কোন ভাইরা কাঁদে আমি জানি না। হয়তো অনেকের মা আছে, মা অসুস্থ, বাবা আছে, বাবা অসুস্থ। যেই বাবা আমারে কাঁধে করিয়া স্কুলে লয়ে যাইতো, যেই মা ভালো একটা শীতের মধ্যে চাদর নেয় নাই, আমি সন্তানরে ভালো সোয়েটার কিনে দিত। আল্লাহ, যারা এই কান্দেদের বাবা মারে তুমি মাফ করে দাও। এই দিনাজপুরে প্রত্যেকটা কবরবাসীকে মাফ করো আল্লাহ। পাশেই কবরস্থান, আমি জানি না কার যেন জনম দুঃখিনী মা এই কবরে শুয়ে আছে, কার যেন বাবা এই কবরে শুয়ে আছে। আল্লাহ, কসবা এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও। বাজান, রোজা নামাজ ডাইরেক্ট কবুল হবে যদি কোনো যুবকের মা বাবার দোয়া তার অ্যাকাউন্টে থাকে। মা বাবার দোয়া নিবা না? নিবা না? এ যুবক, আমি কোরআন ধরে বলছি, আর জীবনে এই কসবা মসজিদে আসিবা না আসি। হয়তো আপনারা আমারে পেয়েছেন, ও আমার সাথে সফর সঙ্গী হিসাবে থাকে। এই কোনায় কথা বলে কে? কথা বলে কে? হ্যাঁ, হয়তো এই মাহমুদের কারণে আপনারা আমাকে পেয়েছেন। আমাদের মতো বক্তা ইচ্ছা করলে আপনি আনতে পারবেন না, আনতে অনেক সমস্যা। আমরা সিকিউরিটি ছাড়া, আমাদের নিরাপত্তা ছাড়া যেখানে সেখানে ওয়াজ নেই না। কয়েকদিন আগে দেখছেন সিরাজগঞ্জ কিছু বেয়াদব আমার গাড়ি ভাঙছে, দেখছেন না? গাড়ি ভাঙে নাই, গেলাসগুলা ভাঙছে। দেখেন আল্লাহর কি বিচার। অগ ধরায় নিয়ে আর্মি দিয়ে এমন বাটাম দিছি, প্রশাসন আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো। আগে দলীয়ভাবে কাজ করতে, এখন কোনো দলীয়ভাবে কাজ করে না। দোয়া করে ওই ওসি সাহেবের জন্য, ওর বাড়ি বগুড়া, বলছে হুজুর দেখেন করি কি। এমন বাটাম দিছে, জরিমানা তো দিছেই, পাও ধরছে, মামলা উড়েই নেই, মামলা ওইভাবে রয়েছে।
ওসি সাহেব যখন বলছে গাড়ি জিহাদি সাহেবের না, গাড়ি হলো সরকারি, কারণ বাংলাদেশের কোনো গাড়ি মালিকানা না, সব সরকারের ট্যাক্স দেয় তারা। ওই ট্যাক্স আমি বেতন পাই, আমি ওসি। অতএব এই গাড়ির 3 ডবল দাম দিবি, তারপরে আমার অফিস থেকে বেরোবি। আল্লাহর শুকর, বিচারও পাইলাম। হয়তো গাড়িটা ভাঙার কারণে, আমার আদরের গাড়ি ভাঙছে বিদে আপনারা ফেসবুকে দেখছেন, আমি কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করছিলাম, দেখছেন না? আল্লাহ আমার বিচার ফাইনাল করছে, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? শুধু তোমাদের 2টা পাও ধরে বলে যাবো, আলেম ওলামার সাথে বেয়াদবি করবা না, ইনশাল্লাহ বলেন। মা বাবার সাথে বেয়াদবি করবা না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, ইনশাল্লাহ বলেন। মুরব্বীদেরকে দেখলে কখনো তাদের সামনে সিগারেট খাইবা না। মুরব্বীদেরকে দেখলে আগের থেকে সালামটা দিয়া দিবা, আল্লাহ তোমাকে জান্নাতে সালাম দিবে। মা বাবার কাছে দোয়ার দরকার আছে না নাই? মা বাবার কাছে দোয়া নিবা। 2011 সালে আমি যখন আজকে দুপুরে ওয়াজ করতেছিলাম, জায়গাটার নাম কি? ও, আপনার আইসেন নাকি ওখান থেকে? আলহামদুলিল্লাহ বলেন। 11 যেখানে ওয়াজ করতেছিলাম, ওই এলাকার যুবক অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমার কথা রাখছে, আমার সাথে বন্ধুত্ব করেছে, আলহামদুলিল্লাহ বলেন। তোমরাও যদি আমার সাথে আজকে বন্ধুত্ব করতে চাও, এই কোরআন বুকি নিয়ে বললাম, কিয়ামতের মাঠে তোমার সাথে আমার বন্ধুত্ব থাকবে। রাখবা না? রাখবা? আল্লাহু আকবার জোরে বলো তো। কে কে আমার সাথে বন্ধুত্ব রাখবা? হাত দুটা উঠাও, 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 নামাও হাত। তোর আর উঠে না, আমিও তো জানি যে তুই দেড়াইতা। হ্যাঁ, মস্করা করবা না, বেয়াদবি করবা না, আল্লাহ বেজার হবে। শুধু একসাথে বলো, মা বাবার দোয়ার দরকার আছে না নাই? আমি যখন দুপুরে বাদ জোহর তোমাদের মতো এরকম লোক হয়েছিল, তাদেরকে বলেছিলাম যে বাবা মায়ের কাছে 1 মাসের পরেই তো রোজা শুরু হবে, তোমার রোজা নামাজ আসমানে যাবে না যদি মা বাবার কাছে দোয়া না নাও, মা বাবার কাছে মাপ না চাও। পটপট করে যুবকগুলো দাঁড়াইয়া বাবারে বুকিনে মাপ চাইছিল, আলহামদুলিল্লাহ বলেন। আমি প্রাণ খুলে দোয়া করে দিয়ে আসছি, আমিও তোমার জন্য দোয়া করব। এই যে আবু সাইদ, তোমাদের উত্তরবঙ্গের সোনালী সন্তান, বুলেটের সামনে বুক পাতাই দিয়ে প্রমাণ করে দিয়েছে শত্রুর মোকাবেলাও করতে জানি, শত্রুর বিরুদ্ধে দাঁড়াইতেও জানি। তোমরা সেই দেশের সন্তান। দেখো আবু সাইদের মা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইতিহাস, মা বাবার সামনে সন্তানের লাশ। ঈদ আসবে, কোরবানি আসবে, সবার মা বাবা ঈদ করবে, আবু সাইদের মা ঈদ করতে পারবে না। আবু সাইদের মা 1 টুকরা গরুর গোশ মুখে দিবে না। তোমাদের মতো মা বাবার স্বপ্ন আছে, আমার ছেলেটা মানুষ হবে, ভালো চাকরি করবে, তার জীবনটা ফুলের মতো করবে। প্রত্যেকটা মা বাবার একই স্বপ্ন। তুমি নেশা করে ওই জীবনটা নষ্ট করবে না, ইনশাল্লাহ বলেন। নেশা করে ওই জীবনটা নষ্ট করবি না যুবক। এই লাইফের অনেক দাম, অনেক দাম, অনেক দাম। জাতি তোমার দ্বারা অনেক কিছু চায়। এই জাতির ভবিষ্যৎকে তুমি নষ্ট করবা না, মা বাবার স্বপ্নকে নষ্ট করবা না, আল্লাহ তোমাকে জাহান্নাম দিয়ে দিবে। তাহলে মা বাবার স্বপ্ন পুরো করার নিয়ত আছে না নাই? ভালো মানুষের মতো মানুষ হবা তো ইনশাল্লাহ? মা বাবার সাথে ভালো ব্যবহার করবো তো? আমি ওয়াদা করে গেলাম, যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করো, রমজান মাসে তোমার রোজা কবুল হবে। তাহলে আমি দেখতে চাই তোমার রোজা কবুল হোক, চাও না? তোমার রোজা কবুল হোক, চাও না? 30টা সেকেন্ডে লাত দিয়ে দাঁড়াবো ওই যুবকগুলা, এই তালিবে আলিমগুলা, তোমরাও দাঁড়াবা। যদি এই ময়দানের মধ্যে কারো বাপ থেকে থাকে, আমি কোরআন বুকি নিয়ে বললাম, তুমি যদি ভরা মজলিসের ভিতরে মাপ চাইতে পারো, আল্লাহ তোমাকে এই জামানার বাইজিদ বুস্তামি বানাই দিতে পারে। বাইজিদ বুস্তামি যদি 1 গ্লাস পানি নিয়ে সারা রাত দাঁড়ায় থাকে, যদি দেখে পানি আনতে যে মার কাছ, মা ঘুমিয়ে গেছে, সারা রাত যদি পানির গ্লাস হাতে নিয়ে মার কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট নিতে পারে, তুমিও পারবা ইনশাল্লাহ। বলতে পারলে না? 30টা সেকেন্ডে বলবো কোন যুবকের বাপ এই মাঠের মধ্যে আছে, দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে, দাঁড়াও তো, দাঁড়াও। তোমার বাবাই মাঠের মধ্যে কার কার আছে, দাঁড়াও। আমি বলছি যুবক দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে, দাঁড়াও, দাঁড়া বেটা। কার কার বাবাই মাঠের মধ্যে আছে, হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে বসে আছে, আমি গরিবের সন্তান, আমি ধনীর সন্তান, আমি বাড়িওয়ালার সন্তান, আমি ভাড়াটিয়ার সন্তান, দাঁড়াও। আর কার বাবাই মাঠের মধ্যে আছে, দাঁড়াও। আর কার বাবাই মাঠের মধ্যে আছে, দাঁড়াইতে বলছি। কোন কোন শিল্পপতি কোটিপতির বাচ্চা এখানে আসো, দাঁড়াও। তোমার বাবা ওই মাঠে আছে, বাপ বেটা একসাথে দাঁড়ান। এই বাপও দাঁড়ান, বাবাও দাঁড়ান, বাবারও দাঁড়াইতে বলছি। দাঁড়ান, আপনার ছেলেটারে বাইজিদ বুস্তামি বানাবেন আজকে, দাঁড়ান, এই দাঁড়ান। আল্লাহ দেখো, আমি কিন্তু বলি নাই,
আদর্শবান বাবার আদর্শবান ছেলে কাকে বলে দেখো। 30টা সেকেন্ড আমি বলার সাথে যুবক দৌড় দিবি, বাপরে বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার দিবি, আমি না বলা পর্যন্ত বাপের বুকটা ছাড়বি না। তোর বাপ যদি আজকে তোর মাফ করে দেয়, আমি কোরআন বুকি নিয়ে বলতে পারি তুই এই দিনাজপুরের শ্রেষ্ঠ সন্তান হবি, এই দুনিয়া না হোক আখেরাতে হবি। ধর বাপরে, ধর বুকের মধ্যে ধর, ধর ধর বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, জোরে জোরে আওয়াজ করে কাঁদতে থাক। তোর চোখের পানি আমি দেখতে চাই 30শে জানুয়ারি এই রাত 12টার সময় তোর চোখের পানি দেখতে চাই। দেখ প্রধান অতিথির সন্তান এখনো কাঁদে, বাপরে বুকি নিয়ে কাঁদতে। যুবক তুই তোর বাবারে বুকি নিয়ে কাঁদতে থাক, কাঁদতে থাক। বাবারে বুকে নিয়ে কান্দো আর বলো আব্বা গো তুমি মাফ না করলে আমি কার কাছে যাব। 30শে জানুয়ারি মালিক তুমি দেখো এই গভীর রাত্রে দিনাজপুর শহরে হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়ায় আছে, প্যান্ডেলে জায়গা হয় না। আল্লাহ যারা দাঁড়ায় দাঁড়ায় শুনে এদেরকে মাফ করে দাও মালিক। মহিলা প্যান্ডেলে যারা আছো, যাদের মা কাছে আছে, মাকে বুকে নিয়ে বলো মা গো তুমি আমার মাফ করে দাও। আল্লাহ যাদের বাবা আছে মাপ চাইলো, মা আছে চাইলো, যাদের নাই তারা কার কাছে চাইবো। আল্লাহ এরা যদি বসে বসে কান্দে, তাদের সকলের বাবা মাকে মাফ করে দিবা, তাদের সন্তানগুলাকে অলি বানাই দিবা। যারা করে আল্লাহুম্মা আমিন। বসেন একসাথে বলো, এই মাহফিলটা আজীবন হোক চান না? চান? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে। এই মিডিয়াকে সাক্ষী রেখে বললাম, সারা দুনিয়া তোমাদের এই কান্না দেখবে আর তারাও কাঁদবে। আমার ওয়াজে সবচেয়ে বেশি কান্দে প্রবাসীরা। আলহামদুলিল্লাহ বলেন। আমার একটা ওয়াজ 55 মিলিয়ন হয়ে গেছে, তোমরা দেখছো। আমেন আব্দুল্লাহর ওয়াজটা বাংলাদেশে কোনো বক্তার ওয়াজ এত হয় নাই ভিউ, এটা আল্লাহ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এটার মধ্যে হ্যাঁ ওইটার কথাই বলছি। শুধু একটা কথা বলতে চাই, কলিজার টুকরা ভাইরা আমার, এই যে আমার এত ওয়াজ তোমরা শুনো, কান্দো, ইউটিউবে শুনে কান্দো, আমি জানি এর পিছনে কারণটা কি জানো? একমাত্র আমার মায়ের দোয়া আর আমার বাবার দোয়া।